একটা রিলেশনটার নাম আমি এফ দিচ্ছি, কি বলছে এফ, তাহলে এফ কার সাবসেট, রিলেশন বলছে মানে সাথে সাথে এফ কার সাবসেট, এ ক্রস বি, এফ এ ক্রস বি এর সাবসেট, এই কথাটা কিন্তু ভুললে হবে না। এ রিলেশন এফ with the property that each element, প্রত্যেকটা এলিমেন্ট, each element x of a, এর প্রত্যেকটা এলিমেন্ট কি is related to exactly one, each element x of a is related to exactly one element one element y of b by the relation, দেখো এমনি রিলেশনে কি এর সব এলিমেন্ট যে বি এলিমেন্টের সাথে রিলেটেড হবে তার কোনো মানে নেই, এর একটা এলিমেন্ট কারোর সাথে রিলেট নাও হতে পারে, কিন্তু এখানে কি এর প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড হবে। আর একটা কথা কি বলছে, এর প্রত্যেকটা এলিমেন্ট শুধু বি এলিমেন্টের সঙ্গে রিলেটেড হবে তাই নয়, বির এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হবে, এরকম নয় যে বির একটা এলিমেন্টের সঙ্গে নয় আরো দুটো তিনটে চারটে এলিমেন্টের সঙ্গে রিলেটেড হলো, সেটা হলে কিন্তু ম্যাপিং হবে না। ধরো উদাহরণ দিই, উদাহরণ দেই কি, আমি বইতেই তো বইতেই সবাই দেখতে পাচ্ছ তো এই উদাহরণটা, এই উদাহরণটা সবাই দেখতে পাচ্ছ তো, যে এস একটা সেট যেখানে 1 2 3 4 আছে আর টি একটা সেট, তাহলে এ বির জায়গায় কি নিয়েছি আমি, এস আর টি নিয়েছি। তা এস আর টি নিয়েছি, এবার তিনটে রিলেশন ডিফাইন করেছে ওরা, F1 F2 F3, এরা তিনজনই রিলেশন, এটা শিওর তো, এরা তিনজনই রিলেশন তো, এটা নিয়ে কোনো কনফিউশন আছে তিনজনের রিলেশন কিনা? হ্যাঁ রিলেশন হবে, রিলেশন হবে, কেন রিলেশন হবে? কারণ এস ক্রস টি এর সাবসেট হবে। ভেরি গুড, তিনটেই এস ক্রস টি এর সাবসেট, তাই এই তিনটেই রিলেশন। এবার F1 টা কি ম্যাপিং হবে, পড়ো না ওখানে কি লেখা আছে পড়ো না, শুধু F1 টা দেখে ভাবো F1 টা কি ম্যাপিং হবে। দেখো F1 কি করছে, F1 এ ওয়ান এলিমেন্টটা এর সাথে রিলেটেড, আবার ওয়ান এলিমেন্টটা বি এর সাথেও রিলেটেড, কিন্তু আমাদের সংজ্ঞায় কি বলেছি, এক্স্যাক্টলি অন হতে হবে, একটা এলিমেন্ট হতে হবে, কিন্তু হবে না। তাহলে এই ম্যাপিং এর সংজ্ঞা হচ্ছে, ম্যাপিং মানে একটা এমন একটা রিলেশন যে রিলেশনটা কি একটা এর একটা এলিমেন্ট বির একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হবে, কিন্তু এর দেখতে পাচ্ছি কি প্রথমেই ভায়োলেট হয়ে গেল কি ওয়ান ইজ রিলেটেড টু এ অ্যাজ ওয়েল অ্যাজ বি, কিন্তু এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সঙ্গে হওয়ার কথা ছিল, তাহলে F1 ফেল করে গেল। F1 ইজ এ রিলেশন বাট নট এ ম্যাপিং, এইটুকু শিওর সবার, কারো কনফিউশন নেই তো। F2 ম্যাপিং না, F2 তে দেখো 1 ইজ রিলেটেড টু এ, ঠিকই আছে, 2 ইজ রিলেটেড টু বি, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, 3 ইজ রিলেটেড টু সি, কিন্তু আমি বলেছিলাম কি এর প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড হবে বি এর এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সঙ্গে, এখানে কি দেখতে পাচ্ছি এস এর এলিমেন্ট 4, এস এর একটা এলিমেন্ট, বাট 4 ইজ নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ টি, তাহলে F2 টাও ম্যাপিং হলো না, ঠিক আছে। F3 কি করলো, F3 1 কোথায় যাচ্ছে, বিতে যাচ্ছে, 2 যাচ্ছে বিতে, 3 সি এর সাথে রিলেটেড, 4 ডি এর সাথে, প্রথম কথা হচ্ছে এস এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে রিলেটেড, এটুকু শিওর।
এবার দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় কথা বলতে হবে কি, ইজ, তাহলে প্রথম লাইনটা ঠিক হয়ে গেছে, ইচ এলিমেন্ট এক্স অফ এ ইজ রিলেটেড টু বি, কি রিলেটেড টু এনি এলিমেন্ট অফ বি। এবার হচ্ছে কথা হচ্ছে কি, এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সঙ্গে হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে, দেখো ওয়ান আর কোথাও যায়নি, টু দেখো টু এক জায়গায় গেছে, থ্রিও এক জায়গায় গেছে, ফোরও এক জায়গায় গেছে। এবার তুমি বলতে পারো যে ফোর তো বিতে গেছে, টু বিতে গেছে, তা আমি কি কোথাও বলেছি যে এস এর প্রত্যেকটা পথ বি সেটের ইউনিক পদের সঙ্গে একদম, মানে বি সেটের একটা পদের সঙ্গে গেলে আর একটা পদে ওখানে কেউ যেতে পারবে না, এরকম তো বলা নেই। আমার কথা হচ্ছে এ সেটের পদগুলো যেন একটা করে বি সেটের পদের সঙ্গে রিলেটেড হয়। এবার সে বি সেটের পদটা দুজনের সঙ্গে রিলেটেড হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এ সেটের পদ কখনো এতে সে দুটো পদ যেন, একটা পদ যেন কখনো বি সেটের দুটো পদের সঙ্গে রিলেটেড না হয়। তাহলে এখানে কিরকম চেয়ার হচ্ছে, আমার মধ্যে কথা দাঁড়াচ্ছে একদম সহজ যদি কথা আমি ছবি এঁকে বলি F1 এর, তাহলে F1 হচ্ছে আমার দেখো তোমাদের মনে হতে পারে যে টি সেটে একটা পথ পড়ে আছে, ওতে তো কেউ যায়নি, তো আমি কি বলেছি যে বি সেটের পথে কেউ সবাই যেতে হবে, সবাইকে যেতেই হবে? তো কথা বলা নেই, বলা আছে এ সেটের প্রত্যেকটা পথ যেন বি সেটের একটা করে পদের সাথে রিলেটেড হয়, তাই বি সেটের দুজন দুটোই বিতে গেছে, তাতে কোনো অসুবিধা থাকার কথা নয়। একদম যদি আমরা সহজ ভাষায় বলি, একদম ভেঙে বলি, এটা এ সেট, এই মানে এস সেট, আর এটা টি সেট। তাহলে 1 2 3 4, প্রথম কথা হচ্ছে ম্যাপিং হতে গেলে এই এস সেট থেকে অ্যারো আমাকে বের হবেই, একটা করে অ্যারো বের হবেই, এবং এক্স্যাক্টলি একটা করে অ্যারোই বেরোবে, মানে এখান থেকে একটা অ্যারো কোথায় যাচ্ছে, বিতে যাচ্ছে। এরকম নয় যে ওয়ান থেকে আরেকটা অ্যারো এরকম গেল, এরকম হলে ম্যাপিং হবে না। যখনই একটা এলিমেন্ট থেকে দুখানা এরকম অ্যারো যাবে তখন ম্যাপিং হবে না সেটা। আবার দেখো দুই দুই থেকে একটা অ্যারো বেরোচ্ছে, সে হোক না দুটো দুই এক জায়গায় যাক, তাতে কোনো ক্ষতি নেই, কারণ কোনো ডেফিনিশনে কোনো সমস্যা নেই। তাহলে F1 ইজ এ ম্যাপিং, ক্লিয়ার? এরকম ভেবো না যে এতে কেউ যায়নি, তো কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে এস সেটের প্রত্যেকটা পথ টি এর একটা করে পদের সঙ্গে রিলেটেড কিনা, হ্যাঁ অবশ্যই রিলেটেড। তাহলে F1 ইজ এ ম্যাপিং। ম্যাপিং হলে একটা জিনিস খেয়াল করেছো, যে রিলেশনের ডোমেন বের করা যায় জানো তো? ডোমেন অফ এফ কি হবে, পুরোপুরি এস হবে, তাই না? কিন্তু ইয়েস, আর একটা কি ছিল, ডোমেন ছাড়া একটা কি টার্ম লেখা ছিল রিলেশনের, একটা কি শিখেছি, রেঞ্জ। ইমেজ। রেঞ্জ শিখিনি, ইমেজ, রেঞ্জ তো এখন আসবে। ইমেজ কিন্তু টির সঙ্গে সমান হতেও পারে, না হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। দেখো ইমেজ কি, ইমেজ টির সঙ্গে সমান হয়নি এই অঙ্কে, ইমেজে কি আছে, বি সি ডি। তাহলে ম্যাপিং হতে গেলে কিন্তু এইটুকু শিওর যে ম্যাপিং হবে সে তার ডোমেনটা এস এর মানে প্রথম সেটের সাথে সমান হবে, এ ক্রস বি বললে এর সাথে সমান হবে, কিন্তু ইমেজ সেটটা পুরোপুরি পরেরটার সঙ্গে সমান নাও হতে পারে। তাহলে এটুকু ক্লিয়ার তো? আর এইরকম যদি ম্যাপিং হয় তখন আমরা কি লিখি বলতো, যদি ধরে এই যেমন এই কেসটা F1 টা কি হলো, ম্যাপিং হয়েছে, F1 যদি ম্যাপিং হয় তাহলে আমরা কি লিখি? আমরা ম্যাপিং তো এরকম লিখি না, এরকম কমাকামুখি দিয়ে কি লিখি, এইভাবে যেভাবে F1 লিখেছি ওইভাবে কি ম্যাপিং লিখি? কিভাবে লিখি? ম্যাপিং কে চিনি এলিমেন্টের ইমেজ প্রি ইমেজ দিয়ে। তাহলে আমরা এরকম হলে যদি ম্যাপিং হয় তখন লিখি F1 কোথায় যাচ্ছে, বি। এফ নয় F1 1 কোথায়, বিতে যাচ্ছে, F1 বি কোথায় যাচ্ছে, F1 2 কোথায় যাচ্ছে, বিতে যাচ্ছে, F1 3 কোথায় যাচ্ছে, সিতে, F1 4 কোথায় যাচ্ছে, ডিতে। তখন এরকম লিখি, ক্লিয়ার? যদি ম্যাপিং হয় তাহলে এরকম ভাবে লিখি। তাহলে ম্যাপিং কে কিন্তু এইভাবেও লেখা যায়, এরকম অর্ডার পেয়ার আকারে। এই এক্সাম্পলটা ক্লিয়ার সবার কাছে? 2 নম্বর, আবার একটা এক্সাম্পল দিয়েছি, আমি বই থেকে লিখছি। তাহলে ডোমেন সেটটা বুঝতে পারছি, মানে প্রথম সেটটা বুঝতে পারছি, ম্যাপিংটা কোথেকে কোথায় ডিফাইন করার চেষ্টা করছে বলতো? এবার তো এসটি বলা ছিল আগেরবার, এবার তো এসটি বলা নেই, তাহলে কোথেকে কোথায় এবার এবি কারা? আগের বার A=S নিয়েছিলাম, B=T নিয়েছিলাম, R2 R আর থেকে আরে দুটোই আর, দুটোই কি নিয়েছি, A=R নিয়েছি, সেকেন্ড সেটটাও আর নিয়েছি। তাহলে ম্যাপিংটা কিরকম, কারা কোন সমস্ত এক্স ওয়াই,
এক্স আর ওয়াই কিভাবে রিলেটেড, এক্স যা নেব ওয়াই তার কি হবে, ওয়াইটা হবে সেই এক্স এর রেসিপ্রোকাল। তাহলে এখানে কি এফটা ম্যাপিং হবে, প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড। জিরোটার জন্য আমি এই প্রথম আর ছবি আঁকি আর এই দ্বিতীয়বার। এই ফারিন জয়েন করেছেন? হ্যাঁ দাদা আছি। দেখো তাহলে প্রথম আর তাহলে কি ওয়ান কোথায় যাচ্ছে, ওয়ান যাচ্ছে ওয়ানে, বুঝতে পারছো তো, এক্স এইটা হচ্ছে প্রথম এক্স এর সেট, এক্স এগুলো যদি এক্স বলি এগুলো যদি ওয়াই বলি, তাহলে ওয়ান কোথায় যাচ্ছে ওয়ানে, মাইনাস ওয়ান কোথায় যাচ্ছে মাইনাস ওয়ানে, টু কোথায় যাচ্ছে 1/2 তে, -3 কোথায় যাচ্ছে -1/3 তে। তাহলে এরকম করলে তো সবার জন্য কি একটা করেই পাচ্ছি তো নাকি, কার জন্য পাচ্ছি না কার জন্য না, আচ্ছা প্রথম কথা বলো সবার জন্য পাচ্ছি তো, জিরোর জন্য শুধু পাচ্ছি না দাদা, নাহলে সব জিরোর জন্য পাচ্ছি না, জিরোর জন্য কি হবে 1/0, 1/0 হয়, আরে আছে 1/0, তাহলে এটা ম্যাপিং হলো না। কেন হলো না, তাহলে ইনফাইনাইট সেটের এক্সাম্পল দিলাম কিন্তু আমরা, তাহলে এক্স ওয়াই রিলেটেড হলো না, সব এক্স ওয়াই রিলেটেড নয়। প্রথম আমার কথা ছিল এই আর এর থেকেই, প্রথম যে একটা নিয়েছি এই আর এর প্রত্যেকটা এলিমেন্ট যেন দ্বিতীয় আর এর কোনো না কোনো কার সঙ্গে রিলেটেড হয়, দ্বিতীয় আর এর কেউ ফাঁকা থাকুক, এখানে যেরকম কি এখানে এ এলিমেন্টটা কারোর সাথে রিলেটেড হয়নি, তাতে কোনো অসুবিধা নেই। এখানে দ্বিতীয় যে আরটা নিয়েছি ওই আরে কে কেউ কারো কোনো তীর ওখানে এসে মিশলো কিনা সেটা দেখার দরকার নেই, কিন্তু প্রথম আরে তো প্রত্যেকটা এলিমেন্টের একটা করে অ্যারো বেরোবে, এর থেকে অ্যারো বেরোলো, এর থেকে অ্যারো বেরোলো, এর থেকে অ্যারো বেরোলো, কিন্তু এর থেকে অ্যারো বেরোলো না। তাহলে জিরো থেকে জিরো ইজ নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ সেকেন্ড আর, সেকেন্ড আরটাকে যদি আমি বি বলি তাহলে এনি এলিমেন্ট অফ এই জিরো এলিমেন্ট জিরো অফ এ ইজ নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ বি, বি মানে সেকেন্ড আর, তাহলে এফ ইজ নট আ ম্যাপিং। কিন্তু আমি যদি এখন বলি যে আমি এখন এইটাকে এরকম ভাবে নিচ্ছি, এটা নিচ্ছি পুরো এইটা, তখন তো ম্যাপিং হবে। তাহলে এবার কি ম্যাপিং হবে, এফটা এর আগেরটা এফ ছিল, এবারটা অন্যটা কিছু নাম দাও, জি নাম দাও। হ্যাঁ দাদা ম্যাপিং হবে। এখানে আর ক্রস আর আর মাইনাস জিরো ক্রস আর লিখতে হতো, তা ওইসব না লিখে একটু সহজ করে লিখলাম। তাহলে এবার ম্যাপিং হবে তো, এবার কিন্তু ম্যাপিং হবে, তাহলে জি ইজ আ, ক্লিয়ার তো সবার কাছে, জি কেন ম্যাপিং হবে, আর ম্যাপিং হলে তখন কি লিখবো জি এক্স, আমরা কিভাবে লিখি এইভাবে লিখি, কিন্তু ওয়াই না লিখে কি লিখবো এক্স জি এক্স, তখন এই সেটটাকে কি লিখবো এক্স জি এক্স, বা এরকম লিখবো জি এক্স ইকুয়াল টু 1/x। যদি ম্যাপিং হয় তাহলে ওয়াইটাকেই জি এক্স নাম দেবো, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা ম্যাপিং এর এমনি আর একটা ডেফিনেশন দিয়েছে, পড়েছো তোমরা? ওইটা আমি পড়ছি আবার, এই ম্যাপিং এর শুরুর দিকে যাচ্ছি, ওই যে ডেফিনেশন বলে যেখানে লেখা আছে, ওই রিলেশন দিয়ে যে ডেফিনেশনটা দিয়েছিল তারপর সেকেন্ড পেজে এক্সাম্পলের আগে, কিন্তু যে এক্সাম্পল গুলো বলছিলাম তার আগেই লেখা আছে ডেফিনেশন, লেট এ অ্যান্ড বি be two non-empty sets. A mapping F from A to B is a rule. Mapping একটা rule, কিরকম rule? That assigns to each element x of a definite element y in b. x এর প্রত্যেকটা এলিমেন্ট একটা y একটা ডেফিনেট এলিমেন্ট b তে যাচ্ছে, y নামক এলিমেন্টে। আর ম্যাপিং কে কিভাবে লেখা হয়, ম্যাপিং এ যদি ম্যাপিং হয় রিলেশনটা তখন then that relation can be written as এই ফর্মে, ঠিক আছে। প্রথম সেটটাকে বলা হয় ডোমেন, আর পরের সেটটাকে বলা হয় কোডোমেন, ঠিক আছে। ম্যাপিং এর আরেকটা নাম কি ফাংশন অর ট্রান্সফরমেশন অর এ ম্যাপ, ঠিক আছে, এর অনেক নাম আছে, একই নাম সব, মানে একই সবই। বলছে এফ যদি ম্যাপিং হয় তাহলে ইউনিক এলিমেন্টকে কিভাবে জিনিস করা হয়, এফ ইমেজটাকে, তাহলে এফ এর ইমেজটাকে বলা হয় ওই ওয়াই, এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াইটা কি এখানে যেরকম কি ওয়ান, এখানে এই যে এটা তো রিলেশন হয়ে ম্যাপিং হয়েছে, এখানে কি ওয়ান এর ইমেজ কত বি, টু এর ইমেজ বি, থ্রি এর ইমেজ সি, ফোর এর ইমেজ ডি। তাহলে ইমেজ সেটটা কি কেমন দেখতে হবে, ইমেজ সেটটা কি
এফএক্স এর মতন দেখতে হবে। ইমেজ সেটটা কেমন, আইএম, তাহলে নতুন ডিফাইন করলাম। এত সময় কিন্তু আমরা ইমেজ ডিফাইন একরকম ভাবে করেছিলাম, এখন আবার করছি ইমেজ একরকম না, একই রিলেশন ডিফাইন করছি। পুরো এর জন্য তো এফএক্স পাবো, যদি ম্যাপিং হয় এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য তো এফএক্স পাবো, তাহলে ইমেজ সেট হচ্ছে এফএক্স। ঠিক আছে। আর ডোমেনকে আমরা কিভাবে ডিফাইন করবো, ডোমেন অফ এফ। ডোমেন অফ এফ এই অঙ্কে কি হবে, আর রেঞ্জ অফ এফ মানে ইমেজ অফ এফ যা রেঞ্জ অফ এফ তাই। তো এটা কার সাবসেট হবে, বি সবসময় সাবসেট, ডোমেনের সাবসেট হতে পারে, সমান হতে পারে। ঠিক তো, যেমন এই অঙ্কটা দেই, এই অঙ্ক, এই যে এক্সাম্পলটা এক্ষুনি দেখলে, এই যে এক্সাম্পল যেটা ম্যাপিং হলো জিটা, এই জিটার যে ইমেজ সেট হবে সেটা কি পুরো আর কে কভার করতে পারবে? জিরোটার জন্য দাদা হবে না শুধু, না জিরোতে কেউ যাচ্ছে না, জিরো থেকে কে যাবে, জিরো থেকে যেতে গেলে তো ওখানে তো আবার অন বাই করতে হবে, এরকম কোনো এলিমেন্ট নেই। তাহলে শুধুমাত্র জিরোর ইমেজ নেই, এই জিরোর প্রি ইমেজ নেই, ওটাকে বলা হয় প্রি ইমেজ। কোথায় জিরো থেকেও যাচ্ছে না, তাহলে জিরোতে যাচ্ছে মানে জি ম্যাপিংটা দেখো, এই প্রথম সেটটা কি নিয়েছি ভালো করে দেখো সবাই, প্রথম সেটটা নিয়েছি এ মাইনাস জিরো, প্রথম সেটটা নিয়েছি এ মাইনাস জিরো, দ্বিতীয় সেটটা বি, তাহলে পুরো বি কে কিন্তু কভার করতে পারছে না, তার মানে এখানে রেঞ্জ সেট বির সাবসেটই হবে, বির সঙ্গে ইকুয়াল টু হবে না, কোনো কোনো ক্ষেত্রে ইকুয়াল টু হয়, কোনো ক্ষেত্রে হয় না। সহজ জিনিস কিন্তু তবু এগুলো পড়তে হবে। এইবার বলছি ইনটু ম্যাপিং আর অন টু ম্যাপিং। ইনটু ম্যাপিং কখন বলবো, যদি ওই, আচ্ছা এর আরো একটা নাম আছে কিন্তু, এর আরো একটা নাম কি, এফ এ, এফ ডোমেন অফ এ, মানে ওই ডোমেনটাকে এফ অফ ডোমেন, তাহলে এফ এ, তাহলে একটা জিনিস কিন্তু অনেকগুলো জিনিস সঙ্গে সমান হলো, ইমেজ যা রেঞ্জ তাই, এফ এ তাই একই কথা। তাহলে এফ এটা সবসময় বির কিন্তু ঠিক আছে ছোট হতে পারে, সমান হতে পারে, যদি এই এফ এ বা ইমেজ সেট বা রেঞ্জ সেট একই কথা, সবগুলো একই কথা, তো এইটা 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 সব একই জিনিস, সব এগুলো সব একই জিনিস। এইটা যদি প্রপারলি বিট থেকে ছোট হয়, নট ইকুয়াল টু দিলাম তলায়, মানে কি সাবসেট কিন্তু ইকুয়াল টু হবে না, অন্তত বিতে একটা এলিমেন্ট আছে যেটা এফ তে নেই, মানে এফ এর থেকে বি পুরোপুরি বড়, কখনো সমান হওয়ার চান্স নেই, এরকম যদি হয় তাহলে সেই ম্যাপিংটাকে বলছি ইনটু ম্যাপিং। ঠিক আছে। আর অন টু কখন বলছি, যদি এক্স্যাক্টলি সেম হয়। এই অন টু ম্যাপিং এর আরেক নাম কি, সাবজেক্টিভ। বা সাবজেক্টিভ ম্যাপ। ভালো করে বুঝতে পারছো তো, সাবজেক্টিভ ম্যাপ হলে কি হবে, মানে কি বির প্রত্যেকটা এলিমেন্টে কোনো না কোনো অ্যারো এসে পৌঁছাবে, বির কেউ ফাঁকা থাকবে না। যেমন এই ম্যাপিংটা সাবজেক্টিভ, এফ ওয়ান কি সাবজেক্টিভ ম্যাপিং? না দাদা, এটা তো এর প্রি ইমেজ নেই। সবাই বুঝতে পারছো, এফ ওয়ান ম্যাপিংটা সাবজেক্টিভ নয়, কেন নয়, এ এলিমেন্টটাতে কোনো অ্যারো এসে পৌঁছায়নি, এ কোনো এই টি সেটের এলিমেন্টটা এস এর কোনো এলিমেন্টের সঙ্গে রিলেটেড নয়, তাহলে এটা সাবজেক্টিভ ম্যাপিং নয়। এবার আসছি ইনজেক্টিভ ম্যাপিং। কি ম্যাপিং, ইনজেক্টিভ। ধরো একটা ম্যাপ নিলাম, এই ইনজেক্টিভ আর সাবজেক্টিভ খুব ইম্পর্টেন্ট আমাদের ম্যাপিং এর পুরো জিনিসটাকে, যেখানে সেন্ট্রাল রোল যেটা প্লে করছে, ইনজেক্টিভ ম্যাপিং আর সাবজেক্টিভ ম্যাপিং একসাথে হলে বাইজেক্টিভ বলা হয়। তো সেই ইনজেক্টিভ ম্যাপিংটা ভালো করে বুঝতে হবে। এর যদি দুটো আলাদা এলিমেন্ট নেওয়া হয়, যে কোনো দুটো আলাদা এলিমেন্ট যদি নেওয়া হয়, তাদের এফ নেওয়া হলো, মানে ইমেজ নেওয়া হলো, এফ এর এক্স ওয়ান এর ইমেজ এফ এক্স ওয়ান, আর এক্স টু ইমেজ এফ এক্স টু যদি নেওয়া হয়, এবং তারাও যদি আলাদা থাকে, সবসময় আলাদা নিলে যদি এখানে আলাদা পাওয়া যায়, এখানে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট নিলে এখানেও যদি ডিস্টিংক্ট হয়, কোথায় ইন এ নিলে ইন যদি বি তে এরকম পাওয়া যায়, এই ঘটনা ঘটে, তাহলে এফ কে বলবো কি, এফ ইজ ইনজেক্টিভ।
ইনজেক্টিভের আর একটা নাম কি? 1-to-1 ম্যাপিং। আলাদা এলিমেন্ট ডোমেনে আলাদা এলিমেন্ট নিলে তাদের ইমেজ নেওয়ার পরেও যদি আলাদা থাকে। দেখো এরকম কিছু জনের জন্য হচ্ছে, অথচ এরকম অ্যাকসেপ্ট পাওয়া গেল যাদের জন্য হচ্ছে না, যে এখানে তারা আলাদা অথচ বিতে গিয়ে এক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না, তাহলে সেই ইনজেক্টিভিটি নষ্ট হয়ে গেল। হ্যাঁ দাদা, বলো। ইনটু ম্যাপিং আর ইনজেক্টিভ কি একই, না, আলাদা হবে? ইনটু ম্যাপিং আলাদা। ইনটু ম্যাপিং হচ্ছে বি যেন ফাঁকা না থাকে, বি এর প্রত্যেকটা এলিমেন্টে যেন কেউ না কেউ পৌঁছায় এরোর মাধ্যমে। হ্যাঁ যেমন আমি এই এক্সাম্পলটা দিচ্ছি, দেখো এই F1 ম্যাপিংটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে। F1 ম্যাপিংটা কেন ইনটু হলো, এই মানে অনটু কেন হলো না আর ইনটু কেন হলো? অনটু হলো না কারণ এতে কেউ পৌঁছায়নি, তাই ইনটু। অনটু হলো না, অনটু হলো যদি অনেও কেউ পৌঁছাতো তাহলে অনটু হতো। আর ইনজেক্টিভ কি, এখানে দেখো ইনজেক্টিভ, এই F1 ম্যাপিংটা ইনজেক্টিভ নয়। কেন ইনজেক্টিভ নয়? F1 ম্যাপিং এ 1, এখানে 1 আর 2 দুটো আলাদা এলিমেন্ট নিয়েছে প্রথম সেটে, কিন্তু টিতে গিয়ে তাদের F1 ইমেজ নিলে F1 ইমেজ কি হয়েছে টিতে একই হয়ে গেছে। 1 এর ইমেজ কি বি, আবার 2 ইমেজও বি, তাহলে কি এখানে 1 2 আলাদা এলিমেন্ট, কিন্তু টিতে গিয়ে তাদের ইমেজ গুলো কি হচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তাহলে ইনজেক্টিভ না। ইনজেক্টিভ মানে কি, অ্যারো গুলো আলাদা আলাদা থাকবে, অ্যারো গুলো দুটো অ্যারো কোনো গিয়ে বি সেটে গিয়ে মিশবে না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? অ্যারো গুলো আমি ছবি আঁকি, হ্যাঁ দাদা এ এই বি, এখানে তো এরকম এলিমেন্ট রয়েছে, এই এরকম এলিমেন্ট রয়েছে, তাহলে এ যাবে এখানে, এই যাবে আলাদা, এই যাবে আলাদা, এরকম কোনো কোনো জায়গায় যাবে, মিশবে না, মিশবে না। ঠিক আছে, মিশিনি কিন্তু, সব আলাদা আলাদা। দুটো অ্যারো এক জায়গায়, এখানে যেমন দেখো দুটো অ্যারো কোথায় বিতে গিয়ে মিশে গেছে, এখানে দেখো দুটো অ্যারো বিতে মিশে গেছে, কিন্তু এখানে ওরকম হবে না, আলাদা আলাদা অ্যারো আরো আলাদা আলাদা জায়গায় যাবে। ঠিক আছে, তাহলে হবে ইনজেক্টিভ। আর সাবজেক্টিভ কি, প্রত্যেকটা অন্তত করে প্রত্যেকটা এর থেকে একটা করে অ্যারো অন্তত, কেউ ফাঁকা থাকবে না। এখানে ফাঁকা আছে, এখানে কে ফাঁকা আছে, এতে কেউ পৌঁছায়নি। তাহলে ওটা, দাদা একটা কোশ্চেন আছে দাদা। বলো। হ্যালো, বলছি ইনজেক্টিভ প্রমাণ করার সময় অনেক সময় প্রিএমএসটাকে সমান দেখে দুটো এলিমেন্ট ইমেজ সেট দুটো সমান দেখিয়ে প্রিএমএস এর দুটোকে সমান দেখানো হয়, মানে এ সেটের দুটো এলিমেন্ট সমান দেখানো। এটা কি মানে কিভাবে হয়, এটা কি কন্ট্রাপোজিটিভলি না? একদমই তাই, কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। আলাদা আলাদা নিয়ে আলাদা আলাদা দেখানো একটা অ্যাপ্রোচ কি ইনজেক্টিভ, আমি এবার সেটাই যাবো। কারণ আমাদের উদ্দেশ্য এই ম্যাপিং করা মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ ম্যাপ নিয়ে কাজ। এইটা কি বললাম, এখানে আলাদা থাকলে যেন এখানে, এখানে আলাদা থাকলে যেন এখানে আলাদা থাকে, তাই তো? কিন্তু এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট কি হবে, মানে এইটাকেই বলবো ঘুরিয়ে বললে কি হবে, এখানে যদি সমান হয় কোনটা বিতে যদি সমান হয় তাহলে এতেও যেন তারা সমান হয়। ঠিক আছে, সেটাই কন্ট্রাপজিটিভ। দুইভাবে আমরা অঙ্ক করবো, যখন যেটা আমাদের সুবিধা হবে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? তাহলে সাবজেক্টিভ আর বাইজেক্টিভ ম্যাপ কাকে বলছি? ম্যাপ বা ম্যাপিং একসাথে কি হতে হবে, এটাও হবে ইনজেক্টিভ, আর 2 নম্বর সাবজেক্টিভ। দুটো একসাথে হলে ইনজেক্টিভের আরেক নাম কি, আর এটার নাম কন্টু। এই দুটো একসাথে হলে তাকে বলছি বাইজেক্টিভ ম্যাপ। তোমরা এগুলো খুব ভালো করে জানো, এসএসসি বইতে দেখেছো, মাধ্যমিক পড়েছো, উচ্চ মাধ্যমিকে পড়েছো, আবার গ্রাজুয়েশনেও ভালোভাবে পড়েছো। এখানে বইয়ের যে ভাষাগুলো আছে, একটা ভাষা একটা লাইন মিস দেওয়া যাবে না। তুমি বাড়িতে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে যখন এ করবে। কনস্ট্যান্ট ম্যাপিং কি একটু বলি। কনস্ট্যান্ট ম্যাপিং মানে দুটো সেট আছে। আচ্ছা এক সেকেন্ড একটুখানি আসছি আমি একটুখানি। বলছি যখন বলে দিই, কনস্ট্যান্ট ম্যাপিং কিচ্ছু না,
যদি আমার এ সেট আর বি সেট থেকে যায়, বি সেটে অনেক পদ আছে, কিন্তু এ সেটের পদগুলো সব একটা পার্টিকুলার পদে যাচ্ছে। অসুবিধা নেই তো, ম্যাপিং তো হবে। ধরো এখানে 1 2 3 4 5 রয়েছে, আর এখানে এবিসি রয়েছে, এ বি সি ডি ই এফ জি এসব রয়েছে। সবাই কোথায় যাচ্ছে? সিতে যাচ্ছে। কি 1ও যাচ্ছে সিতে, 2ও যাচ্ছে সিতে, 3ও যাচ্ছে সিতে, 4ও যাচ্ছে। আচ্ছা এই ম্যাপিংটা তাহলে কি ম্যাপিং? কনস্ট্যান্ট ম্যাপিং। তাহলে কনস্ট্যান্ট ম্যাপিং কি? সব একটা দেবে। এই কনস্ট্যান্ট ম্যাপিং কি সাবজেক্টিভ হবে? হতে পারে ওই সেটে যদি একটা এলিমেন্ট থাকে। ভেরি গুড। কি সাবজেক্টিভ হতো, এই ক্ষেত্রে হবে না, আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটাই হবে না। কিন্তু যদি এরকম হতো যে বি সেটটাতে একটা এলিমেন্ট শুধু সি আছে আর কেউ নেই, বি সেটটা যদি এরকম হতো শুধু সি দিয়ে তৈরি, তত নয় বি সেটে এ বি সি ডি ই জি আছে, যদি শুধু বি দিয়ে সি দিয়ে তৈরি হতো তাহলে কি সাবজেক্টিভ হয়ে যেত। কারণ আমার সাবজেক্টিভ হতে গেলে আমার এই সেটে কেউ যেন ফাঁকা না থাকে, তীরগুলো যেন এসে পৌঁছায়, কোনো এলিমেন্টে যেন তীর আসেনি, অ্যারো আসেনি, এরকম যেন পজিশন না হয়। তাহলে শুধু যদি সি থাকতো, যদি শুধু সি হতো একটা এলিমেন্ট, তাহলে সব অ্যারো গুলো কোথায়? সিতে আসতো, তাহলে কেউ ফাঁকা থাকতো না। একটাই তো এলিমেন্ট, ফাঁকা থাকার ব্যাপারও নেই। তাহলে ইন জেনারেল কনস্ট্যান্ট ম্যাপিং কি সাবজেক্টিভ হবে না। আচ্ছা ইনজেক্টিভ হবে? না। ইনজেক্টিভ তো হবেই না, ইনজেক্টিভ হবে না। এখন কনস্ট্যান্ট ম্যাপিং কোনোভাবে তো ইনজেক্টিভ করতে হবে না। তুমি যদি বলো না একটা এতেও একটা ওতেও একটা, তাহলে কনস্ট্যান্ট ম্যাপিং হবে, সেক্ষেত্রে ম্যাপিংটাকে কনস্ট্যান্ট ম্যাপিং তুমি বলতে পারো না। ইনজেক্টিভ হবে না, কারণ সব অ্যারো গুলো এক জায়গায় মিশে যাচ্ছে, আলাদা আলাদা অ্যারো আলাদা আলাদা জায়গায় যাবে, হচ্ছে না। কনস্ট্যান্ট ম্যাপিং নট ইন জেনারেল, নট ইনজেক্টিভ অ্যাজ ওয়েল এজ সাবজেক্টিভ, নট নেইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। আচ্ছা যাই, এবার আমার অঙ্ক হচ্ছে, আমার মেন কাজ হচ্ছে অঙ্ক দেওয়া। তার আগে আচ্ছা আইডেন্টিটি ম্যাপিং কি? ডেফিনিশন গুলো পাচ্ছ তো? আইডেন্টিটি ম্যাপিং কি? দুটো সেটে যদি একই হয়, দুটো সেটই একই, এটাও এটাও এ নিচ্ছি, এটাও আইডেন্টিটি ম্যাপিং করতে গেলে এরকম আগে লাগবে। এখানে এখানে ধরো যার আছে x1 x2 x3 x4 এরকম রয়েছে, রয়েছে আরো। x1 কোথায় যাবে? x1 এ। x2 কোথায় যাবে? x2 তে। x3 কোথায় যাবে? x3 তে। x4 কোথায় যাবে? x4। একই সেট তো, একই সেট, শুধু না যে এলিমেন্ট সেখানে সেটা যাচ্ছে। এক কথা এরকম ভাবে ডিফাইন্ড আছে f(x) = x। তাহলে সেই ম্যাপিংটাকে আইডেন্টিটি ম্যাপিং বলছি। আচ্ছা আইডেন্টিটি ম্যাপিং কি সাবজেক্টিভ হবে? অন্য কেউ একটু বলো। হ্যাঁ হবে দাদা। হবে দাদা। সাবজেক্টিভ হবে, কারণ কেউ ফাঁকা নেই, সব জায়গায় অ্যারো এসছে বুঝাচ্ছ। আবার ইনজেক্টিভ হবে, কেন ইনজেক্টিভ হবে? কোনো অ্যারো মিশছে না। তাহলে আইডেন্টিটি ম্যাপ, আচ্ছা এই আইডেন্টিটি ম্যাপে কে কিভাবে ডিনোট করা হয়? এফ দিয়ে না দিয়ে কিভাবে লেখা তো? আইএ। এফ এফ না বলে আইএ, কোনো একটা সেটের আইএ মানে আইডেন্টি, এর উপরে আইডেন্টি মানে এরকম, ঠিক আছে? এ সেটের উপরে হলে আইএ। আইডেন্টিটি ম্যাপ তো বাইজেকশন। তাহলে আইএ ইজ অলওয়েজ এ বাইজেক্টিভ ম্যাপ। দুটো হলে তাহলে কি বাইজেক্টিভ ম্যাপ বলি? ইকুয়ালিটি অফ ম্যাপিং, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। দুটো ম্যাপিং কখন ইকুয়াল হবে? ধরো এফ একটা ম্যাপিং এ থেকে বিতে যাচ্ছে, আর জি একটা ম্যাপিং সি থেকে ডিতে যাচ্ছে। দুটো ম্যাপিং সমান হতে গেলে প্রথম শর্ত হচ্ছে দুজনের ডোমেন, ডোমেন অফ এফ সমান সমান ডোমেন অফ জি। এক কথা ডোমেন কি? এফ এর ডোমেনের নাম কি? এ। তাহলে এ সমান সি হতে হবে। তাহলে প্রথম এই শুরুটা দুজনেরই একই হতে হবে, একদম হুবহু একই হতে হবে। বুঝতে পারলে তো? কি ওটা এ থেকে শুরু হলে এই জিটাও সি থেকে না শুরু হয়ে, মানে সি যদি হয় সেই সিটাকে আলটিমেট এ, মানে এ আর সি একদম হুবহু সেম হতে হবে, দুজনের ডোমেন সেম হতে হবে। 2 নম্বর ডোমেন সেম হয়ে গেল, ঠিক আছে? ডোমেন এখন সেম হয়ে গেল, 1 নম্বরটা যদি শর্তটা স্যাটিসফাই করে, তাহলে 2 নম্বরের ডোমেন কি হবে? ডোমেন যদি সেম হয়ে যায়, তাহলে এফ(x) বলে একটা এলিমেন্ট তৈরি করা যাবে এক্স নিয়ে। এক্স এতে থাকা মানে কি? এক্স সিতেও থাকবে, এ আর সিতে থাকবে, ঠিক তার জন্য সেই এক্সটা
জিএক্স তৈরি করা যাবে, এই এক্স আর এফএক্স আর জিএক্স যেন সমান হয়, শুধু একজনের জন্য না, সবার জন্য, সবের জন্য। এ মানে কি, এ ইকুয়াল টু সি, ইকুয়াল টু সি কেন লিখলাম, এ আর সি তো সমান, প্রথম শর্ত তো সিদ্ধ হবে। তাহলে যারা এই দুটো সূত্র সিদ্ধ হয়, এক কথাই সব দিক থেকেই সেম যারা যদি হয়, তাহলে এবার জি কে ম্যাপিং দুটোকে সেম, আর ম্যাপিং দুটোকে সেম কিভাবে লিখি, এফ ইকুয়াল টু জি, এফএক্স ইকুয়াল টু জিএক্স মানে ম্যাপিং সেম না, এফএক্স ইকুয়াল টু জিএক্স ফর অল এক্স যদি হয় তবে এফ ইকুয়াল টু জি, দুটো ম্যাপিং সমান হলে কিভাবে লিখি, এফ ইকুয়াল টু জি। উদাহরণ দিয়েছে, আমি আর উদাহরণে কি যাবো, তোমরা উদাহরণগুলো দেখে নাও যদি পারো, 1 নম্বর আর 2 নম্বরটা দেখো। পরের বই 1 নম্বর 2 নম্বর মানে 8 আর 9 আমার বইতে, 8 আর 2 9টা দেখো একটু ভালো করে দেখে, তারপর আমি একটু অন্য টপিকে যাই। একটা এক্সাম্পল দেই, তোমরা অনেকেই খুব সহজ, এর সেটটা ইয়ে নিয়েছে আলটিমেট, এর সেটটা সেট, মাদার সেটটা এই নিয়েছে, এর সেটকে আর কিভাবে লেখা যায়, এভাবে লেখা যাবে না, কিভাবে ডিফাইন করছে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, ঠিক আছে। তলায় এক্স থাকলে অসুবিধা নেই, কারণ জিরো নেই তো, জিরো হলে আমাদের ডিফাইন হতো না ম্যাপিংটা, যারা জিরো তো নেই, এস থেকে জিরো আছে, ওপেন ইন্টারভাল জিরো ইনফিনিটি নিচ্ছে। আর জিএক্স কিভাবে ডিফাইন করছে, জিও এস থেকে আর এর উপর ডিপেন্ড করছে, জিও এক্স কিভাবে হচ্ছে, জিএক্স একটা কনস্ট্যান্ট হবে, তো এফ আর জি সেম, দেখো সেমই হবে, সেই এফটা লিখেছি ওইভাবে বটে, এফটা কি, এফ এর যদি মডটা ভাঙায়, মড আমি যে এস এর যে এলিমেন্টগুলো সব তো পজিটিভ, এস এ কোনো নেগেটিভ এলিমেন্ট আছে, সব তো পজিটিভ এলিমেন্ট, তাহলে এফ কি আলটিমেট, এফ এক্স মানে মড এক্স মানে এক্স হবে না, পজিটিভ হলে আমরা কি জানি, মড 5 কত 5, নেগেটিভ হলে নেগেটিভ দিয়ে গুণ করে পজিটিভ করি, কিন্তু এখানে তো সব পজিটিভ এলিমেন্ট, তাহলে মড ভাঙলে একই হবে, তাহলে এফ এক্স ইকুয়াল টু 1, আর এফ এক্স মানে জিএক্স তো অলওয়েজ অন হয়ে বসে আছে, তার মানে এফ ইকুয়াল টু জি। আমরা এবার যাচ্ছি কম্পোজিশন অফ ম্যাপিং, আমাদের থিওরি শেষের দিকে। আচ্ছা, প্রিমেস কথাটা পড়েছি আমরা, প্রিমেস আমি মুখে বলে দিচ্ছি পরে, আমি আগে কম্পোজিশন ম্যাপিংটা বলে নিই, কম্পোজিশন অফ প্রিমেস কি, প্রিমেসটা একটুখানি বলে নিই এখান থেকে। এই এরকম দেখতে পাচ্ছ, এটা ম্যাপিং হয়েছিল, কম্পোজিশন ম্যাপে এই রেস্ট্রিকশন ম্যাপিং কি আছে? না রেস্ট্রিকশন ম্যাপিং পড়তে হবে, বাড়ি পড়বে, আমি বললাম না, সবই পড়তে হবে, ম্যাপিং এর চপটাও তুমি বাদ দেবে নাকি, কিচ্ছু বাদ দেবে না ম্যাপিং এর চপটায়। দেখো 1 এর ইমেজ কে বি, 2 এর ইমেজ কি বি, 3 এর ইমেজ কি সি, 4 এর ইমেজ ডি, এলিমেন্টগুলোর ইমেজ কি, এলিমেন্টগুলোর ইমেজ। আর প্রি ইমেজ কারা, সেকেন্ড সেটের এলিমেন্টগুলোর প্রি ইমেজ হয়, যেমন এর প্রি ইমেজ কে, এর প্রিমিস নেই দাদা, কিছু নেই। এর প্রি ইমেজ নেই, তাহলে ফাই কেউ নয়, যদি বলো ফাই বললে বা নেই বললে ভালো, ডাজ নট এক্সিস্ট। বির প্রি ইমেজ কে আছে, দুটো 1 আর 2, তাহলে প্রি ইমেজ তাহলে কিন্তু একটা সেট হয় সাধারণত, তাহলে প্রি ইমেজ মানে কি, কোন এলিমেন্টের প্রিমিস তাহলে কি একটা সেট কিন্তু, ঠিক আছে। সির প্রিমিস কত 3, ডির প্রিমিস কত 4, তাহলে বির প্রিমিস দেখতে হচ্ছে দুটো, তাহলে কি প্রিমিস কিন্তু সবসময় একটাই হবে তার কোনো গ্যারান্টি নেই, দুটো হতে পারে, কিন্তু যদি সাবজেক্টিভ ইয়ে ম্যাপিং হয়, ইনজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে প্রিমিস একটাই হবে, প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রিমিস, তাহলে প্রিমিস ক্লিয়ার। তাহলে প্রিমিস ইন জেনারেল যে কোনো এলিমেন্টের প্রিমিস ম্যাপিং সম্বন্ধে যদি কোনো বাইজেক্টিভ সাবজেক্টিভ কিছু বলা না থাকে, তাহলে ইন জেনারেল একটা সেট কিন্তু কোনো একটা এলিমেন্টের প্রিমিস কি, আমি পরে নোটে লিখে দিচ্ছি, এখন কম্পোজিশন অফ ম্যাপিং একটু পড়ি।
দেখো আমি যদি এক্স তুলি এর থেকে, তাহলে এক্স যদি তুলি তাই এক্স এর তাহলে ইমেজ কি হবে এফ এক্স। এবার আমি যদি কম্পোজিশন করতে চাই তাহলে ওদের মধ্যে কিছুটা কমন পার্ট দরকার। এটা ধরো সি আর এটা হচ্ছে ডি। তা এই এফ এক্স গুলো কোথায় থাকতে হবে? এফএক্স গুলো যদি এইরকম জায়গায় থাকে, সিতেও যদি থাকে, তাহলে আমি তার উপরে আবার জি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তার উপরে জি অ্যাপ্লাই করতে পারবো। এফএক্স যদি কার মেম্বার হয়, সি এর মেম্বার হয়, তবে আমি ওর উপরে জি কম্পোজ করতে পারবো। আমি যদি এফ কোনো একটা দিক থেকে করি, আমি ধরো এফ এর উপরে জিটা কম্পোজ করছি, তাহলে কি তার নাম কি হবে? জি অফ এফএক্স। জি অফ এফএক্স। তার মানে কি এফএক্স গুলো এখানে যত যত এক্স জমা হচ্ছে, এফএক্স কত জমা হচ্ছে? বিতে জমা হচ্ছে। তাহলে সেই বি মানে কি পুরো বিকে কি কভার করবে এফএক্স গুলো? এখানে ধরো এক্স এক্স ওয়ান, এখানে যদি এক্স টু বলি, এফএক্স টু, তাহলে এফএক্স ওয়ান, এফএক্স টু, জি এক্স ওয়ান কোথায় জমা হচ্ছে? বি থেকে পুরো বিকে কি কভার করবে? যে এফএক্স গুলো পাচ্ছি পুরো বিকে কভার করবে? ইয়েস আর নো? করবে মনে হচ্ছে। মনে হচ্ছে করবে করবে হ্যাঁ, নাও করতে পারে। করতেও পারে, নাও করতে পারে, কারণ ওখানে তো না করতে পারে। ইনজেক্টিভ আমি বলেছি ইনজেক্টিভ বা সাবজেক্টিভ কিছু বলেছি? না, শুধু করলো না কভার, ম্যাপিং করলো না কভার। ঠিক আছে, তবে যদি কভার না করে, করলো না, অসুবিধা নেই। এইবার এই কম্পোজিশন ম্যাপিং জির কথা যদি ভাবছি, আমি জি কে যেভাবে ভাবতে চাইছি, সেটা করতে গেলে কি হতে হবে? তাহলে এফ এটা সির ভেতরে থাকতে হবে। কি করতে হবে? এফ এটা এফ এরকম, এফ মানে কি এফ এক্স ওয়ান, এফ এক্স টু, এফ এক্স থ্রি, এফ এক্স ফোর, এরকম তো। সেইগুলো যদি সির এলিমেন্ট না হয়, এক কথা এফ এ যদি সির সাবসেট না হয়, এইটা হচ্ছে আমার অরিজিনাল শর্ত। এটা তো ম্যাপিং হওয়া মানেই হবে, এটা তো অলওয়েজ হবেই, এটা তো হবেই। কিন্তু এইটা হচ্ছে আমার কন্ডিশন। ম্যাপিং বলেছে মানে এটা আমার লেখার দরকারই নেই, পার্টটা আমার লেখার দরকার নেই, এফ এ হয় সমান হবেই। তাহলে ম্যাপ কম্পোজিশন করতে গেলে কি এফ এটা সি এর সাবসেট, মানে কি এফ এর ইমেজ সেটটা জি এর কোডোমেন সেটের সাবসেট। কি বললাম? আর যদি আমি ভেঙে বলি, এটাকে বললে কি হবে? রেঞ্জ কার ডোমেন? জির ডোমেন। জির ডোমেনের নাম কি? সি। তাহলে এফ এর রেঞ্জটা যেন সি ডোমেনের মধ্যে থাকে, তবে কম্পোজিশনের কথা ভাবতে হবে, তাই তো? তাহলে এক নম্বর শর্ত কি কম্পোজিশন ডিফাইন করতে গেলে? তাহলে এইটা হচ্ছে শর্ত। ঠিক আছে, এবং ম্যাপিংটা কেমন হবে? ম্যাপিংটার নাম দেবো কি? ম্যাপিংটার নাম দেবো এইচ। এইচ মানে জি কম্পোজিশন অফ এক্স। কোথায় কোথায় ম্যাপিং হবে? এই যে লাস্টে যে আছে সেইটা পাবো, এফ। এফ এর থেকে শুরু হবে, এফ এর শুরু হয়েছিল এফ, আর জি শেষ কে? ডি। তাহলে হবে ম্যাপিংটা হবে ডি। কিভাবে ডিফাইন্ড হবে? এইচ অফ এক্স। এক্সটা কোথা থেকে নিয়েছো? অবশ্যই এক্সটা এর থেকে নিয়েছো। এইচ এক্স কি হবে? জি কম্পোজিশন অফ এফ অফ এক্স। কিভাবে কাজ করবে? জি অফ এফ অফ এক্স। দেখো তুমি এক্স নিয়েছো, এক্স কোথার এলিমেন্ট? এর এলিমেন্ট। গেল কোথায়? এফ এক্স। কোথায় গেল? বির এলিমেন্ট। বি না, বি আরো ভালো করে বললে কিসের এলিমেন্ট? এফ এর এলিমেন্ট। বি না বললে এটা কিসের এলিমেন্ট? এফ এর এলিমেন্ট। এফ এ কার সাবসেট? সির ভেতরে ঢুকে আছে। তাহলে সির ভেতরে ঢুকে থাকা মানে এর উপর আমি জি চালাতে পারবো। জি চালালে জি অফ এফ এক্স কার হয়ে যাবে? ডির এলিমেন্ট হয়ে যাবে।
তাহলে ম্যাপিং কম্পোজিশন করতে গেলে কি আমার যদি জি কম্পোজ এফ তৈরি করতে হয়, এখানে কি জি এফ কম্পোজ জি করিনি, কিন্তু কি তৈরি করলাম জি কম্পোজ এফ। জি কম্পোজ এফ তৈরি করতে গেলে শেষে যে আছে তার ডোমেনটা, এই তার রেঞ্জটা শুরুতে যে আছে, শুরু থেকে আছে জি, তার ডোমেনের সাবসেট হতে হবে। ঠিক আছে, উদাহরণ দিই। আচ্ছা, এত ওইতে গিয়ে লাভ নেই, আমি অত ওইসব ডিটেলস যাচ্ছি না। আমি সহজ এক্সাম্পল দিই, যেটা এফ একটা নিচ্ছি জেড থেকে কিউ, তাই জেড বড় না কিউ বড়? কিউ বড় দাদা। ন্যাশনাল নাম্বার সেট অবশ্যই বড়, কারণ ইন্টিজার গুলো আছে। তাহলে আমি এখানে জি কম্পোজ এফ কে ডিফাইন করতে পারবো, এটাকে ডিফাইন করতে পারবো। এটা ডিফাইন করতে গেলে আমাকে কি পেতে হবে? আগে আমার কন্ডিশন চেক করে নিই। কি চেক করতে হবে? এফ এর রেঞ্জ, এফ অফ জেড এফ এর রেঞ্জ সাবসেট হতে কি কার সাবসেট হতে হবে? ডোমেন অফ জি, জি ডোমেনের সাবসেট হতে হবে। তো এফ এর রেঞ্জ কি আমি জানি না, এফ এর রেঞ্জ নিয়ে আমি এখনো ভাবিনি। এফ এর রেঞ্জ যাই হোক না কেন, কিউ এর থেকে তো বড় হবে না। এফ এর রেঞ্জ কিউ এর থেকে কি বড় হবে? কিউ এর থেকে তো বড় হতে পারে না। আর জি ডোমেন তো কিউ আছেই, তাহলে কিউ কিউর সঙ্গে তো সমান হয়ে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে কম্পোজিশন ম্যাপিং ডিফাইন করা যাবে। কি ম্যাপিং ডিফাইন করা যাবে? জি কম্পোজ এফ। করতে কোথায় হবে? এফ দিয়ে শুরু হবে, এফ এর শুরুকে জেড, জি শেষকে কিউ। তাহলে কিভাবে ডিফাইন হবে? জি কম্পোজ এফ ডিফাইন হবে, পাশে যদি এক্স দাও জি অফ এফ এক্স। আচ্ছা, এখানে জি এক্স টা কি বলেছে আর এফ এক্স কি বলেছে? আমার অঙ্কে এক্স বলেছে হাফ এক্স আর জি এক্স বলেছে এক্স স্কয়ার। তাহলে জি থাক, এফ এক্স কত? হাফ এক্স। এবার জি এক্স এর জায়গায় যদি এক্স বসে তাহলে এক্স স্কয়ার হয়, তাহলে হাফ এক্স বসলে হাফ এক্স এর স্কয়ার, কেউ যেন হাফ এক্স স্কয়ার লিখো না, হাফ এক্স এর হোল স্কয়ার হবে। তাহলে এটা কোথায় আসবো? জেড থেকে নিয়ে যাবো। আচ্ছা, এবার মতো এটাকে ডিফাইন করতে পারবো, এটাকে ডিফাইন না, না, কারণ ডিফাইন হতে গেলে রেঞ্জ, কার রেঞ্জ? শেষেরটা রেঞ্জ, জি রেঞ্জ প্রথমটার ডোমেনের সাবসেট হতে হবে। তা জি রেঞ্জ কি? জি রেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ কি, জি হচ্ছে এক্স স্কয়ার। মানে একটু বুঝতে পারছো পজিটিভ নাম্বার গুলো, পজিটিভ রেশনাল নাম্বার আসবে, তাই তো? রেঞ্জটা কি পজিটিভ? একটু পুরো কিউ তো হবে না, কিউ তো ছোট হবে, এটুকু শিওর। জি রেঞ্জ বুঝতে পারছো তো? জি এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে জি রেঞ্জ কি? পজিটিভ রেশনাল নাম্বার গুলো আসবে। পজিটিভ নাম্বার শুধু না স্কয়ার টাইপ। কিন্তু এফ এর ডোমেন অফ এফ, ডোমেন এফ এর ডোমেন কে জেড, জেড এর ভিতরে শুধু ইন্টিজার, ইন্টিজার বললে হবে না, নেগেটিভ ইন্টিজারও আছে। এই সেটটা পুরোপুরি পজিটিভ সেট, বুঝতে পারছো তো? জি রেঞ্জটা, জি রেঞ্জে কারা আছে? এক্স স্কয়ার টাইপের মেম্বার, তারা কেউ নেগেটিভ হতে পারে না। তাহলে এখানে অনলি পজিটিভ নাম্বার, আর এখানে আছে পজিটিভ নেগেটিভ। এখানে ফ্র্যাকশনও আছে, জেডে ফ্র্যাকশন নেই। সরি, ভুল হলো বলাটা, মানে পজিটিভ তো পজিটিভ, এটা তো পজিটিভ থাকবে, এটা তো এর সাবসেট হবে। মানে এখানে ফ্র্যাকশন আছে, ধরো রেঞ্জ, জি রেঞ্জে কে আছে? ধরো 1/4, জি রেঞ্জ আছে তো? আসবে না। হ্যাঁ, ফ্র্যাকশন গুলো আসবে না, এখানে কোনো ফ্র্যাকশন নেই, জেডের ভিতরে কোনো ফ্র্যাকশন নেই। 1/4 আছে জিএক্স এর ডোমেনে, এই রেঞ্জে। এটা কি শিওর সবাই জিএক্স এর রেঞ্জে 1/4 টাইপের মেম্বার আছে? আছে তো? হাফ নাও, হাফ নিলে কি জি, জি রেঞ্জে এক একটা চলে আসবে, তাহলে এক একটা জি ডোমেন নেই। তাহলে আমার কথা হচ্ছে, অত কিছু আমি বুঝবো না। আমার কথা হচ্ছে যে এই দুটো, এইটা এফ এর শেষটা যদি জি শুরু হয়, তাহলে আর ওই চেক করার দরকার নেই, রেঞ্জ টেঞ্জ ভাবারই দরকার নেই। যদি এফ এর শেষটা জি শুরু হয়, এফ এর শেষ কি কিউ, জি শুরু কি কিউ, তাহলে কোনটা ডিপেন্ড করতে পারবো? এফ কম্পোজ জি না, জি কম্পোজিটটা সবাই ডিপেন্ড করতে পারবো। আর না হলে আবার রেঞ্জ টেঞ্জ ভাবতে হবে, এখানে সেম আছে বলে রেঞ্জ টেঞ্জ ভাবতে হবে। কিন্তু পরেরটা যেহেতু ওইরকম কিউ টু জেড নাকি ওটা?
জি এফ কম্পোজ জেডটা ওই কিউ টু জেডে যেত নাকি ওটা? ওটা যদি হতো, হ্যাঁ হ্যাঁ, কিউ টু হ্যাঁ। যেটা যেত, যদি হতো, কিন্তু হলো না তো। তাহলে ডিফাইন্ড আনসার হচ্ছে, হলো এটা? হলো না, তাহলে অ্যান্সার হলো নো। এবার দেখো কম্পোজিশন অফ ম্যাপিং কি অ্যাসোসিয়েটিভ হয়? দেখো দেখতে পাচ্ছ বইতে আছে, ম্যাপিং এর কম্পোজিশন কি হয়? অ্যাসোসিয়েটিভ হয়। অ্যাসোসিয়েটিভ কারেক্টটা জানো তো? স্টার এরকম হয়। তো এখানে ম্যাপিং এর কম্পোজিশন কি অ্যাসোসিয়েটিভ হবে যদি প্রপার শর্ত মানা হয়। প্রপার শর্ত কি? দেখো এখানে কিন্তু সবকটা ম্যাপিং এখানে ডিফাইন হবে। কেন হবে? এফ ফ্রম এ টু বি, জি বি টু সি, কোনো কন্ডিশন চেক করার দরকার নেই। কেন চেক করার দরকার? বি জি কম্পোজিশন এফ কিন্তু ডিফাইন হবেই। কেন হবে? ওই এফ এর শেষ বি শুরু, এই জি শুরু, আবার ঠিক এইচটা সি টু ডি, সেই জন্য এটাও ডিফাইন হবে। আবার এর থেকে আবার যদি এদিকে এইচ নেই, এটাও ডিফাইন হবে, এটাও ডিফাইন হবে, এটাও ডিফাইন হবে। শুধু ডিফাইন হবে না, এটা সেম হবে। ঠিক আছে, এবার কি পরের থিওরেম, খুব ইম্পর্টেন্ট থিওরেম, ভিবিআই। দুটো ইনজেক্টিভ ম্যাপিং নিলে তাদের কম্পোজিশন ইনজেক্টিভ হবে, দুটো ম্যাপিং যদি সাবজেক্টিভ হয় তাদের কম্পোজিশন সাবজেক্টিভ হবে। এই দুটো থিওরেম আগে দাগ দাও। কি? দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ হয় তাদের কম্পোজিশন ইনজেক্টিভ হবে। দেখো এখানে ডিফাইন্ড হবে কিন্তু এফ কম্পোজিশন, জি কম্পোজিশন এফ ডিফাইন্ড হবে, কারণ এফ এর শেষ বি জি এর শুরু। তাহলে ম্যাপিং এর কম্পোজিশন ডিফাইন করতে কোনো সমস্যা নেই। কোনটা? জি কম্পোজ এফ, এফ কম্পোজ জির কথা আমি বলছি না। ম্যাপিংস কি? দেন 1 নম্বর, ইফ এফ জি বোথ ইনজেক্টিভ। কি হবে ইনজেক্টিভ হলে? জি কম্পোজ এফ ইজ ইনজেক্টিভ। 2 নম্বর, ইফ এফ জি বোথ সাবজেক্টিভ। ক্লিয়ার? দুজনে ইনজেক্টিভ হলে বুঝুন। কেউ কিছু বলছো? হ্যাঁ বলছি, ওই কম্পোজ ম্যাপিং ডিফাইনটা তো ইন জেনারেল নাকি? ইন জেনারেল মানে? মানে কিউ সাবসেট অফ যেটা জেড, মানে জি কিউ টু কিউ এন্ড এফ, আপনি যেটা লিখলেন জেড টু কিউ লিখেছেন না? হুম, তা এই তো সাবসেটটাও হতেও পারে। মানে মানে আপনি বলছেন ওই, আমি বলছি জি কম্পোজিশন এফ ডিফাইন্ড এবং এইভাবে ডিফাইন্ড, জি কম্পোজিশন এফ অফ এক্স ইকুয়াল টু 1/4 এক্স স্কয়ার আছে, কিন্তু এফ কম্পোজিশন জিটা ডিফাইন্ড নয়। কেন ডিফাইন্ড নয়? জি রেঞ্জ এফ এর ডোমেনের সাবসেট হলো না। কেন হলো না? জি রেঞ্জে কারা আছে? এক্স স্কয়ার টাইপের মেম্বার আছে। এক্স স্কয়ার মানে 1/4 টাইপের মেম্বার, কিন্তু সেটা কি ডোমেনে, যে এফ এর ডোমেনে কে জেড আছে, জেড এর মেম্বার 1/4 টাইপ নেই, তাই হলো না। না আমি বলছি যে ফাংশনটা এমন ভাবে ডিফাইন করা হলো যদি খুঁজে পাওয়া যায় ডোমেনে। হ্যাঁ, সে ডিফাইন করলে তো আমার এই এক্সাম্পল আমি হবে না। তুমি এমন ভাবে ডিফাইন করবে সে তো করা যেতে পারে, সে তো ওই আমার কথা এই কন্ডিশন স্যাটিসফাই করলে হবে যে এফ কম্পোজ জি ডিফাইন করলে সেকেন্ড যেটা আছে তার রেঞ্জটা প্রথমটা ডোমেনের সাবসেট হবে, সেই শর্ত শিখতে পারলে হবে। ঠিক আছে। শুধু আচ্ছা তুই তোর এই প্রশ্নটা আমি আরেকবার শুনবো, তুই কি কি আমার যেটা বুঝলাম আমি তো তার উত্তরটা দিলাম, আমি যেটা বুঝেছি। এবার কি কনভার্স আগের গুলো দেখো, অ্যারোগুলো কি, অ্যারোগুলো কিন্তু ইফ অন লিভ করে, আমি কিন্তু বলিনি যে এফ জি ইনজেক্টিভ হলে ওটা ইনজেক্টিভ হয় বলেছি, কিন্তু কম্পোজিশন ইনজেক্টিভ হলে আমি কিন্তু বলিনি এফ জি ইনজেক্টিভ হবে। তাহলে কি এখনকার থিওরাম কি? জি কম্পোজিশন এফ এ হবে
ডিফাইন্ড হবে। জি কম্পোজিশন এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে দুজনই ইনজেক্টিভ হবে এই কথা বলতে পারবো না। কে ইনজেক্টিভ হবে? এফ ইনজেক্ট হবে পরেরটা। গুড, শিওর যেটা হবে, মানে দুজনে ইনজেক্টিভ হতে পারে সেটা আলাদা কেস, কিন্তু ইন জেনারেল যেটা হবে শিওর হবে, এটা শিওর সাবজেক্টিভ হলে কি প্রথমটা সাবজেক্টিভ মনে থাকবে। তাহলে কিন্তু আমরা এই 1 নম্বর কেসে এখানে যে 1 নম্বর কেসটা এই যে থিওরেম এই টুর থিওরেম অন এন্ড অন এটাকে নাম দিচ্ছি থিওরেম অন, কারণ থিওরেম 2 এর যে 1 নম্বর স্টেটমেন্ট কি কম্পোজিশন ইনজেক্টিভ হলে শেষেরটা ইনজেক্টিভ, কিন্তু দুটো গ্যারান্টি দেবো, জির গ্যারান্টি দিতে পারবো না। আর কম্পোজিশন সাবজেক্টিভ হলে প্রথমটা সাবজেক্টিভ কিন্তু এফএস গ্যারান্টি দিতে পারবো না। তার এক্সাম্পলও আছে, আমরা এক্সাম্পল তোমরা বাড়িতে দেখবে। আমি এবার ইনজেক্টিভ সাবজেক্টিভের অঙ্ক করার চেষ্টা করি, কিন্তু কি পড়তে হবে, একটা লাইন এখান থেকে বাদ দেওয়া যাবে না। কতগুলো থিওরেম আছে না ওই প্রি ইমেজ নিয়ে, আচ্ছা প্রি ইমেজ একটু বলবো, একটা দুটো প্রি ইমেজ বলে তাই যাই। থিওরেম গুলো প্রমাণ কি দেখতে হবে? এটা থিওরেম প্রমাণ দেখতে হবে না কেন বুঝি, সবকিছু এক্সাম্পল নোট এগুলো দেখতে হবে। ডিরেক্ট ইমেজ আর ইনভার্স ইমেজ আর থিওরেমের স্টেটমেন্ট খুব ভালো করে নকদাপন করতে হবে, না খাতায় লিখে লিখে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করলেই হবে না, কিন্তু একদম মুখস্থর দিকে গেলে হবে না। ডিরেক্ট ইমেজ আর ইনভার্স ইমেজ, এফ একটা ম্যাপিং এ থেকে বিতে যাচ্ছে। আমার অ্যালজেব্রা শেষ হয়ে গেলে বেশি কথা বলতে হবে না আমাকে, অঙ্ক করতে পারবো বেশি বেশি। অ্যালজেব্রাটা শেষ হয়েও যাবে, এই সপ্তাহে ভেক্টর শুরু করবো, মাঝখানে সপ্তাহে 2 দিন পড়ি দেবো, ব্যাস অ্যালজেব্রা শেষ। এবার তোমাদের কাজ শুধু বাড়ি পড়া, প্রবলেম সেট করা, প্রবলেম প্র্যাকটিস করা। এটা ম্যাপিং, আমাকে অনেক বেশি কথা বলতে হবে এই অ্যালজেব্রা পড়াতে হচ্ছে। এবার আমি একটা সেট নিলাম এর ভেতরে, এই এ এই বি এর ভেতরে আর একটা সেট নিলাম, নাম দিলাম কি পি, সেটটার নাম কি পি। তাহলে পি এলিমেন্ট গুলো কোন একটা জায়গায় জমা হবে, কিছু এলিমেন্ট মিশে যেতে পারে, আলাদা যেতে পারে, আমি জানি না কিছু একটা হবে। তাহলে এই জায়গাটার নাম কি এফ অফ পি বলবো তো। তাহলে এফ অফ পি কিভাবে দাঁড়িয়ে আছে, এফ অফ পি কিভাবে দাঁড়িয়ে আছে, এফ অফ পি পির মেম্বার গুলোর ইমেজ, পির মেম্বার গুলোর ইমেজ। তাহলে এক্স গুলো কোথেকে তোলা হয়েছে, পির থেকে যদি তোলা হয়, তাহলে এফ এক্স গুলো যেখানে জমা হচ্ছে, তাহলে এফ এক্স গুলো কি সব এফ এক্স এর এফ এক্স নয়, পুরোটাই সব, মানে পুরোটাই এর, মানে এর সবগুলো নিচ্ছি না, কোনগুলো যেগুলো পির মধ্যে আছে। তাহলে এটাকে বলছি ডিরেক্ট ইমেজ। কার ডিরেক্ট ইমেজ হলো, পির ডিরেক্ট ইমেজ হলো। আর ইনভার্স ইমেজ কি, আবার এফ ম্যাপিং নিচ্ছি, একটা ম্যাপ, এই এ এই বি, আমি এর ভেতরে একটা সেট তৈরি করলাম এস। তাহলে এস কার সাবসেট, এস ইজ এ সাবসেট অফ বি। এখানে পি কার সাবসেট ছিল, এস সাবসেট ছিল। তাহলে বি তে যারা যারা এসে পৌঁছাচ্ছে, বি ধরো বি যা যা আছে এলিমেন্ট সবারই, সবাই কিন্তু যে এখান থেকে কেউ না কেউ গেছে তা না, কিন্তু যে তাহলে যাদের গুলো পাবো ভালো, যাদের পাবো না, কিছু ফাঁকা যেতে পারে। তখন যে জায়গাটা তৈরি করবে সেই জায়গাটার নাম এফ ইনভার্স এস। তোমরা ভেবো না এফ ইনভার্স মানে ইনভার্স ম্যাপিং এর অস্তিত্ব আছে, তা কিন্তু নয়। ইনভার্স ম্যাপিং এর অস্তিত্ব যে আছে তা কিন্তু নয়। ইনভার্স ম্যাপিং পেতে গেলে বাইজেক্টিভ হয়। এফ ইনভার্স মানে একটা নোটেশন, এফ ইনভার্স মানে কিন্তু এফ ইনভার্স এর অস্তিত্ব আছে তা না, কিন্তু ভুল হয় কিন্তু অনেকের। এটা একটা নোটেশন, এফ ইনভার্স এস মানে নোটেশন, তার মানে যে এফ ইনভার্স এর এক্সিস্টেন্স আছে তা নয়। এফ ইনভার্স এস মানে কি পুরোটা মিলে একটা নোটেশন। এফ ইনভার্স মানে শুধু এফ ইনভার্স নয়। এফ ইনভার্স এসে কারা আছে, কারা থাকবে, কার মেম্বার থাকবে, এর এলিমেন্ট থাকবে, কারা থাকবে, এক্স গুলো থাকবে, সেই সমস্ত কোনগুলো যাদের উপরে এফ চাপালে বি তে তো যাবে, বি তে নয়। আরো রেস্ট্রিকশন করে দিচ্ছি কি যে এস এ যাবে, কারা যাবে, সেই সমস্ত এর এলিমেন্ট, কারা, সেই সমস্ত এর এলিমেন্ট, কাদের নাম, সেই সমস্ত এর এলিমেন্ট যারা, যাদের উপরে এফ অ্যাপ্লাই করলে এস এড। তাহলে এটাকে বলবো ইনভার্স ইমেজ। কার ইনভার্স ইমেজ, এস এর।
এটা কার ইনভার্স? ইনভার্স বলতে তো একটা ম্যাপিং এর সঙ্গে তার কম্পোজিশন করলে আইডেন্টিটি আসবে। হ্যাঁ, তো সেইটা নয়, সেই ইনভার্সের কথা এখনো ভাবিনি। মানে সেই ইনভার্স না থাকলেও এই এফ ইনভার্স তৈরি করতে পারি। এই যে এফ ইনভার্সেসটা তৈরি করেছি, ওই ইনভার্স যদি নাও পাওয়া যায় তবে এফ ইনভার্সেস তৈরি করা যাবে। এই ইনভেস্টটা একটু কোনোটা ম্যাপিং এর ইনভার্সিং ম্যাপিং হতে পেতে গেলে সেই ম্যাপিং থেকে বাইজেক্টিভ হতে হয়, এই তাহলে তার ইনভার্স ম্যাপিং পাওয়া যায়। মানে এটা প্রি ইমেজের সেট। হ্যাঁ, এটা প্রি ইমেজের সেট, ইনভার্স ইমেজ তার ইমেজ অফ, এটা ইনভার্স ইমেজ, এটাকে বলা হয় ডিরেক্ট ইমেজ। ম্যাপিং এর একটা লাইন বাদ দেবে না, ম্যাপিং বাদ দিলে কিছু থাকলো না। একটা উদাহরণ দিই, তাহলে আর বুঝতে সুবিধা হবে। এত টাইম লাগে এগুলো বলতে, অ্যাকচুয়ালি এগুলো তো খুব তাড়াতাড়ি বলা যায় না। কিছু জনের হয়তো তোমরা অনেক ভালো বাড়িতে পড়ে ফেলেছো, কিছু জন তাদের হয়তো অসুবিধা হচ্ছে, এগুলো স্কিপ করে আমি যেতে পারবো না। এই টপিকগুলো এত ইম্পর্টেন্ট টপিক, এবং এই টপিকগুলোতে আমি কেন এত বকছি, এই টপিকের অ্যান্সার গুলো তুমি যদি সাবজেক্টটাকে বুঝে যাও সময় লাগবে না। সব থেকে বড় সুবিধা হচ্ছে সময় খুব কম লাগবে। একটা জিওমেট্রির অঙ্ক করা আর একটা অ্যাস্ট্রিকের অঙ্ক করা, একটা এলপির অঙ্ক করা আর একটা অ্যাস্ট্রিকের অঙ্ক করা অনেক পার্থক্য। নিজেও উত্তর বুঝতে পারবে, স্যাটিসফাইড হবে, কোনো কনফিউশনও থাকবে না, এবং যে সাবজেক্ট এখানে বুঝে যাবে তার কাছে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, আমি এলিমেন্টের ইমেজ তৈরি করি, এলিমেন্টের করি। ধরো 4 একটা এলিমেন্ট করতে নিলাম কোডোমেন। আমি পুরো সেটের ইমেজ পিএমএস তৈরি করবো না, আমি একটা এইটা এক্সাম্পলটা দিই। 4 করতে গেলে এই জিনিস, এবার 4-এর ইনভার্স ইমেজ কারা, তাহলে এইটুকু আমি জানি না কারা। মনে করি একজন যেতে পারে, দুজন যেতে পারে, 4 জন যেতে পারে 4-এ, আমি জানি না, আমি ধরে নিলাম একটা যাচ্ছে। তাহলে কি এর উপরে এফ অ্যাপ্লাই করলে কি 4 হবে? এফ এক্স কত? এক্স স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে এক্স এর মান কি হবে? +-2। এবার +-2 দুটোই তো কোথায় আছে? এইখানে হিসেবে তো আছে, +2 -2 দুটোই তো আছে। তাহলে এফ ইনভার্স কি হবে লিখবে? এফ ইনভার্স 4 একটা সেট -2 প্লাস, ঠিক আছে। এবার সেট দিয়ে বললে ওরা এক্সাম্পল দেখিয়েছে, আমি আর ওভাবে যাচ্ছি না, তোমরা ভালোভাবে দেখবে থিওরেম। তারপরে একটা থিওরেম আছে পি কিউ দিয়ে, পি যদি কিউ সাবসেট হয় এফ পি, এফ কিউ সাবসেট হবে, এক গাদা থিওরেম রয়েছে। বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করেছে, বাইজেক্টিভ ম্যাপিং নেই বলবো, তার আগে আমি একটু অঙ্কে যাই। হ্যালো, হ্যাঁ বলো। বলছি দাদা ইনভার্স ইমেজ মানে ওই প্রি ইমেজটাই কি বলতে? হ্যাঁ, প্রি ইমেজ একটা এলিমেন্টের নিচ্ছি, আর এইটা এখানে ইনভার্স ইমেজ কি সেটের নিচ্ছি একটা এলিমেন্টের না নিয়ে। এবার এখানে আমি এই অঙ্কটা কি করেছি, অ্যাকচুয়ালি এস ইকুয়াল টু 4 নিচ্ছি, ঠিক আছে। এই যখন এমনি বললাম ডেফিনেশন বললাম তখন সেট দিয়ে বললাম, আর যখন এক্সাম্পল নিলাম একটা এলিমেন্টের দেখালাম। দেখো আমাদের কাজ হচ্ছে এখন শুধু ইনজেক্টিভিটি আর সাবজেক্টিভিটি চেক করা, যে কটা এক্সাম্পল আমি বলবো। ঠিক এক্সাম্পল নিচ্ছি তো, এস বাই মানে এই ম্যাপিংটা যদি বাইজেক্টিভ হয় তাহলেই শুধুমাত্র ইনভার্স বের করা সম্ভব। হ্যাঁ, এফ ম্যাপিং হলে তবে এফ যদি এ থেকে বি হয় আর এফ যদি বাইজেক্টিভ হয় তাহলে বি থেকে এ তে এফ ইনভার্স পাওয়া যাবে। আমার কথা কিন্তু এই ম্যাপিংটা কিন্তু এই বাইজেক্টিভ না, কিন্তু এই যে এক্ষুনি যে এক্সাম্পল নিলাম এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার কিন্তু বাইজেক্টিভ নয়, তাও আবার ইনভার্স ইমেজ পাওয়া যাবে। এফ ইনভার্স কত লিখবো, মানে এফ ইনভার্স মানে ওর ইনভার্স ইমেজ নয়, এফ ইনভার্স মানে একটা নোটেশন। এখানে এফ ইনভার্সটা গোটাটা ওর পাশে কিছু থাকবে, শুধু এফ ইনভার্স বলে কিছু নেই এর জন্য, এই ম্যাপিং এর জন্য। শুধু এফ ইনভার্স পেতে গেলে বাইজেক্টিভ পেতে হবে। আচ্ছা, প্রথমে বোধহয় এক্সাম্পল না নিয়ে মড এক্স, সবাই মড জানো?
এই ম্যাপিংটা ইনজেক্টিভ সাবজেক্টিভ বলতে হবে। দেখো এমনি চেক করার অনেক উপায় টুপায় আছে, এমনি আমরা চেষ্টা করি এক্সাম্পল নিয়ে যদি অঙ্কটা হয়ে যায় সব থেকে বেটার। একটা এক্সাম্পল যদি ফেল করে তাহলে হবে না। তা আর এ সবাই আছে, প্লাস মাইনাস সবাই আছে, তা খুব সহজ কথা। 1 যাচ্ছে 1 জনে যাচ্ছে তো, আর -1 যাচ্ছে, -1 যাচ্ছে সেও 1। তাহলে দুখানা তীর কি হয়ে গেল, মিশে গেল না? এখানে আনইকুয়াল, তাহলে এখানে আনইকুয়াল হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেল ইকুয়াল, তাহলে ফেল করে গেল। তাহলে ম্যাপিং কি ইনজেক্টিভ বা 1-1 নয়। ইট ইজ নট ইনজেক্টিভ, ঠিক আছে। আর সাবজেক্টিভ পেতে গেলে কি পরের সেটটা যেন পুরো কভার হয়, সেকেন্ড যে কোড হবে সেটা পুরো যেন কভার হয়। এটা প্রথম সেট, প্রথম আর এটা দ্বিতীয় আর। তাই 0 কোথায় যাচ্ছে, 0-তে যাচ্ছে, 1 যাচ্ছে, ভেতরে কেউ থাকলে সেখানে যাচ্ছে। কিন্তু -1 কোথায় যাচ্ছে, 1 যাচ্ছে। -2 কোথায় যাচ্ছে, শুধু 2-তে যাচ্ছে। এই সাইডটা পুরো ফাঁকা থেকে যাচ্ছে, এই সাইডটা পুরো ফাঁকা থেকে যাচ্ছে, এই সাইডটা পুরো ফাঁকা থাকছে, তাই না? কভার হচ্ছে। -1 কেউ আসছে নেই, -2 কেউ আসছে, -1/2 কেউ আসছে, -1.5 কেউ আসছে, কেউ আসছে না, তাহলে সেটা তো ফাঁকা যাচ্ছে। তাহলে কি সাবজেক্টিভ হবে? তাহলে নট সাবজেক্টিভ। তাহলে এটা একটা মেথড, এইভাবে ভাবে। এবার আমি দ্বিতীয় অঙ্ক যেটা আগের বার লিখেছিলাম, এইটা কি করে করব? ইনজেক্টিভ সাবজেক্টিভ হবে কিনা তোমরা অনেকেই জানো, এক্ষুনি বলে যে এক্সাম্পল নিয়ে করে ফেলতে পারবে। আমি এক্সাম্পল নিয়ে করতে পারলে সব থেকে ভালো, কিন্তু অনেক সময় x1 x2 নিয়ে করলে হবে না? কি নিয়ে? ও 2.5 নিয়ে করলে তো হয়ে যাবে, 2.5 তো একই জায়গায় যাচ্ছে। তাহলে সেটা যদি কেউ বুঝতে পারে তাহলে হয়ে যাবে। ও বলছে 2 মিলেও যা উত্তর আসবে, 2 মিলে উত্তর কত আসছে, হাফ নিল 2/5। আর হাফ নিলে কি তা আসছে? হ্যাঁ, 2/5। তাহলে এখানে 2 নট ইকুয়াল টু হাফ, বাট এরা দুজনে এখানে আলাদা হচ্ছিল, কিন্তু এখানে আলাদা নয়। তাহলে একটা এক্সাম্পল না না দেখানোর জন্য, এবার যদি ওই হতো তাহলে আমাকে অ্যানালিটিক্যাল লাগবে। তাহলে এটা একটা মেথড। এবার তুমি তোমার মাথায় এসছে 2 আর হাফ, তুমি নাই বুঝে কোনোভাবে বুঝে বের করতে পেরেছো। যদি এরকম এলিমেন্ট না পেতে হঠাৎ করে, তাহলে x1 আর x2 দিয়ে করতে হতো, নট ইকুয়াল টু দিয়ে। x1 নট ইকুয়াল টু x2 জায়গাতে পারছেন, এটা কি জায়গাতে পারছে সহজে? হ্যাঁ দাদা দেখানো যাচ্ছে, এই একটা 1 - x এরকম একটা ফ্যাক্টর আসছে না, একটা আসবে x1 ইকুয়াল টু x2 ফ্যাক্টর আসবে, x1 x2 একটা ফ্যাক্টর আসবে, আর একটা ফ্যাক্টর আসবে x1 x2 -1। তাহলে এই অঙ্কটা কিন্তু এরকম ভাবে দেখানো যাবে না, এর কন্ট্রাপোজিটিভ দিয়ে বলতে হবে, এইভাবে করতে হবে। কি ধরে নিলাম সমান, তাহলে ভেতরটাও সমান, এফ তুলে দিলেও সমান। আমাকে এইটা দেখাতে হবে, এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে, এই মেথডটা, এই অঙ্কটা। তাহলে প্রথম মেথড হলো কিন্তু হলো না, কিন্তু এই মেথডটা কিন্তু চলবে না, 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর মেথড কিন্তু এই অঙ্কে কিন্তু কঠিন হয়ে যাবে। কি করবো, ধরে নিলাম ইমেজ গুলো সমান, x1 x2 সমান আমি জানি না, তাহলে ধরে নিলাম f(x1 f(x2) সমান। আমার টার্গেট কি, এফ গুলো উড়ে গেলে যেন x1 x2 টা সমান আছে। এখান থেকে যেন একটাই সমাধান আসে, কি সমাধান, x1 = x2। সেইটা ছাড়া যদি অন্য কোনো সমাধান আসে, সেটা তো আসলো, সাথে যদি আরো অন্য কেউ আসে তাহলে কিন্তু হবে না। এইটুকু তো শিওর যে এইটা মানে x1 x2 সমান দিলে সমান হবে, কিন্তু ওই ছাড়া কোনো সমাধান যেন না আসে।
কি কমন নেবো? x1 x2 কমন নেবো। তাহলে দেখো আমার টার্গেট ছিল শুধু x1 = x2 আসবে, কিন্তু তাই সমাধান কি পাচ্ছি? এই দুটোর এই f(1) f(x2) সমান কখন হয়? এটা যদি 0 হয় তাহলেও হবে, আবার এটা 0 হলেও হবে। এখান থেকে সমাধান পাচ্ছি যে এটাই 0 হলেও পাবো, আবার এটা 0 হলেও হবে। fx1 আর fx2, এই যে f(1) fx2 এরা কখন সমান হয়? এইটা 0 হলেও হয়, আবার এটা 0 হলেও হয়। তাহলে আমার টার্গেট ছিল শুধু এইটা 0 পাওয়া, কিন্তু এখানে বলছে x1 x2 প্রোডাক্ট যদি 1 হয় তাহলেও হবে। তাহলে তুমি যে এক্সাম্পলটা নিচ্ছ কি, সেই এক্সাম্পলটা কি করে সেট করছো? এখান থেকে সেট করছো। 2 আর হাফ গুণ করলে কত হয়? 1, তাহলে 1ই যাচ্ছে। তাহলে আমি 3 আর 1 3 নিয়ে দেখো, উত্তর 1ই আসবে। দেখো, বুঝতে পারছো তো? আমার যদি শুধু এই সমাধান পেতাম, শুধু এই অনলি এই সলিউশনটা পেতাম, তাহলে কিন্তু এবার x1 x2 কখন সমান হয়? x1 x2 সমান হবে। তাহলে কি x1 x2 সমান? যদি আমার এরকম কেস হয় যে এরা সমান হলো না, মানে এটা 0 হলো না, এটা 0 না হলে তখন কি এটা 0 দিক করলেও fx1 fx2 সমান হতে পারে। তাহলে একমাত্র যদি এইটাই পেতাম, x1 x2 সমান, পাচ্ছি না। x1 x2 সমান হলেও 0 হয়, আবার x1 x2 গুণ করলে যদি 1 হয় তাহলেও দুটো f সেম হয়। ক্লিয়ার আমার কথা? তাহলে আমি এমন নিয়ম নেবো যাতে এইটা 0 হবে না, এইটা হয়। তাহলে কি x1 3 নাও, x2 মান 1/3 নাও। দেখো f হবে 1/3 কত? বুঝতে পারলে আমার কথা? এইভাবে কিন্তু দেখাতে হবে। তাহলে ইনজেক্টিভ দেখানো বুঝতে পারলে? এক্সাম্পল দিয়ে যদি বোঝা, এমসিকিউ অঙ্ক তো তুমি যেভাবে হোক তুমি ধরতে পারলে হবে। ঠিক আছে, কিভাবে? ওর উপরে একটা অঙ্ক আছে না, x² + x। ইনজেক্টিভ কি আছে সবার কাছে? সাবজেক্টিভ বলি, সাবজেক্টিভের উপায় কি? ম্যাপিং গুলো করতে কোথায়? আর থেকে আর। তাহলে দ্বিতীয় আর থেকে ওয়াই নেই। আমার উদ্দেশ্য কি? যেখানে এক্স আছে কি না, আছে কি নেই সেটাকে চেক করা। তাহলে লেট আস এক্সামিন। এই আরটা কোনটা? ডোমেন। প্রথম কি? লেট ওয়াই বিলংস টু আর, এটা কি? কোডোমেন। fx = y। তাহলে fx মানে কত? দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। এই দ্বিঘাত সমীকরণের বাস্তব সমাধান কখন থাকবে? যখন আমার x শুধু রিয়েল নাম্বার হয়ে যাবে, x এর চেহারা দেখার দরকার নেই, x শুধু রিয়েল নাম্বার হলে হবে। কারণ কোন সেটটা বিশেষ সেট না, এটা পুরো রিয়েল নাম্বার সেট। তাহলে আমার এই x এর মান পেতে হবে। x এর মান পাওয়া মানে কি? এটা তো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে সবসময় কি রিয়েল রুট থাকে? সিদ্ধার্থ আচার্য করতে হবে। দ্বিঘাত সমীকরণে সবসময় কি রিয়েল রুট থাকে? না না বি না স্কয়ার মাইনাস 4ac না থাকে না। হ্যাঁ, তাহলে দ্বিঘাত সমীকরণের রিয়েল রুট পাওয়ার শর্ত বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 না, বলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। রিয়েল রুট কখন থাকবে? এটা পেতে হবে। এখানে সমাধান, এই সমীকরণটা কার? এই সমীকরণটা কার? ইকুয়েশন ইন এক্স। কার মান পেতে চাইছো? এক্স এর মান। তাহলে এক্স গুলো কিন্তু x² এইভাবে। তাহলে বি বুঝতে পারছো তো? বির মান কত? -1 কিন্তু। এই সবাই বুঝতে পারছো তো? বির মান -1, এর মান কত? ওয়াই। আর সির মান
1/2 হাফ। যে এই জায়গাটা আমি না বুঝতে পারি না, এটা অনেক ক্ষেত্রে অঙ্কের সময় হয়, ওই ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 1/4, এবার এই মাইনাসটা লেস দেনে যাচ্ছে, ওইটা প্লাসটা গ্রেটার দেনে যাচ্ছে, এই জায়গাটা আমি বুঝতে পারি না এই লাইনটা। আচ্ছা, বুঝতে পেরেছি তুমি কি বুঝতে চাইছো। অনেক জায়গাতে এটা হয়। খুব সহজ। দেখো, তোমাকে জিরোটা তুমি আগে জানতে হবে, তুমি আগে এইটা জানো। সবার জন্য বলছি, ভালো করে শুনে নাও সবাই। এখানে আমি ধরো এটা হচ্ছে এদের স্মল কে, এবির মধ্যে স্মল কে, এ বি, ঠিক আছে? তাহলে এইটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি লিখি বলো তো? এখানে কি লিখি বলো তো? কেউ বলতে পারবে এক্স রাইট কিরকম ভাবে লিখবো? বলো। দুটোই পজিটিভ হবে না দুটোই নেগেটিভ হবে? বলো। দুটোই পজিটিভ হবে না দুটোই নেগেটিভ হবে? আমি হ্যাঁ, না সেসব যেমন একেবারে লিখতে চাইছি। রিপন বলো। বলবো হ্যাঁ বলো। দাদা, আমি মাইনাস ইনফিনিটি থেকে ইউনিয়ন বি থেকে ইনফিনিটি। এর কথা হচ্ছে এটা হচ্ছে এদের যে ছোট। হ্যাঁ বলো। বলছি এখানে যে ছোট এক্স এর মান তার থেকে ছোট হবে, যে বড় এক্স এর মান তার থেকে বড় হবে। ভেরি গুড, একদম ঠিক। রিপনও যেটা বলেছে সেটাও ঠিক, কেউ যেটা বলছে তার মধ্যে কথা এটাও ঠিক, দুটো কথাই একই। কি এদের মধ্যে যে ছোট, তাদের ছোটর থেকেও এক্স ছোট হবে। আর সেটা হলেও এই শর্ত শুদ্ধ হবে, যদি এক্স ওখানে থাকে তাও হবে, আর যদি এক্স ওদের দুজনের বড় থেকে, এ বির থেকে যে বড় তাদের থেকে যদি বড় হয় তাহলেও হবে। ঠিক আছে? ঠিক একইভাবে লেস দ্যান 0 হলে কি, ওদের ছোটর থেকে বড় আর বড়টার থেকে ওদের ছোটকে, এ বির মধ্যে ছোটকে আর ওদের বড়কে বি, তাহলে তাদের মধ্যে থাকবে এক্স। মনে থাকবে এইটা, মনে থাকবে তো? এই কন্ডিশনটা কিন্তু আছে দুটোর জন্য কমন, এটা এটা মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ। এইবার তুমি বলো, তাহলে 0 দিয়ে হলে পারবে। এবার ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 1/4 ছিল, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1/4 লেস দ্যান 0, তাহলে ওয়াই প্লাস হাফ। এই পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। তাহলে এদের ছোটকে মাইনাস হাফ, এর মান কত আর বির মান কত? এর মান মাইনাস হাফ, বির মান প্লাস হাফ। তাহলে আমি বলেছি লেস দ্যান 0, তাহলে কি ওদের থেকে এটা এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, লেস দ্যান ইকুয়াল টু, তাহলে লেস দ্যান ইকুয়াল টু দিলাম, নাহলে শুধু লেস দ্যান দিলাম। এটা লেস দ্যান আছে, আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু হতো তাহলে হাফের থেকে বড় অথবা মাইনাস হাফের থেকে ছোট বলতাম। তাহলে কি দেখতে পাচ্ছি, কোন ওয়াই গুলোর জন্য ইমেজ পাবো, যে ওয়াই গুলোর মান একমাত্র এইগুলোর জন্য পাবো। কাদের জন্য? এই ইন্টারভালের ওয়াই গুলোর জন্য পাবো। কোন ওয়াই গুলো? পুরো আর এর উপর পাবো না। এখানে এই ওয়াই গুলো কিরকম হতে হবে? মাইনাস হাফ থেকে প্লাস হাফের মধ্যে হতে হবে। তাহলে কেউ যদি মাইনাস হাফের থেকে বড় ধরে একের জন্য কোনো প্রি ইমেজ নেই, -1 তার জন্য কোনো প্রি ইমেজ নেই। বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার সবার? তাহলে রিয়েল রুট পাবো না অন্য ক্ষেত্রে। ওয়াই এর মানটা যদি ওর মধ্যে নেয় তবেই এক্স পাবো, এক্স রিয়েল নাম্বার পাবো। আর অন্য কোনো ওয়াই নিলে রিয়েল নাম্বার পাচ্ছি না, কোনো এক্স নেই, রিয়েল নাম্বার পেতে হবে, তাই সেটা তো আর। তাহলে কি সাবজেক্টিভ হলো না? এই একটা অঙ্কই না, যদি কেউ বোঝার এখান থেকেই বুঝে যাবে। আমি আর একটা অঙ্ক তবু করছি, দাঁড়াও। ক্লিয়ার তো সবার? অঙ্কটা করো, করে চ্যাট বক্সে লেখো ইনজেক্টিভ হলো কি হলো না, যদি না হয় কেন কিছুটা বলো, সাপোর্টিং একটা লাইন বলো, আর সাবজেক্টিভ কেন হলো ভালো না তার লাইন একটা সাপোর্টিং বলো। চ্যাট বক্সে লেখো, মুখে উত্তর দেবে না। হ্যালো দাদা। হ্যাঁ, মুখে বলতে হবে না। অন্য কিছু বলছিস কি? তাহলে বল। হ্যাঁ, ওই আগের অঙ্কটা বলছি, আগের অঙ্কটায় হ্যাঁ সাবজেক্টিভনেস
দেখে কিন্তু বলা যাচ্ছে মানে হরটা কিন্তু লবের থেকে বড়, তাহলে সংখ্যাগুলো সবসময় ফ্র্যাকশন হবে, মানে আর এর কিন্তু কোডোমিনের মানে ইন্টিজার গুলো কিন্তু কন্টেন্ট করবে। ঠিক ঠিক, এগুলো হচ্ছে খুব ভালো বুদ্ধি, এগুলো তো এগুলো বলছে খুব ভালো জিনিস বলছে। আমাদের এমসিকিউ টেস্ট থাকবে, তাহলে আমাদের তো এত ডিটেলস আমরা যাবো না, আমাদের যে কোনো উত্তরটা যদি আমরা পিক আপ করতে পারি তাহলে কি হবে, ওটা ভালো ভালো অপশন হয়েছে। আমি তো ইঞ্জিনিয়ারিং করেছি, যখন কোনো ভাবনা চিন্তা না বুদ্ধি না কাটিয়ে যদি করা হয়, মানে ইঞ্জিনিয়ারিং মেথড ওটা করেছি। ও বলছে খুব সহজে বলা যাবে, এখানে কাদা ওয়াইগুলো কেমন দেখতে হবে, সেই সমস্ত ওয়াই, ওয়াই মানে হচ্ছে যাদের হরটা বড় লবটা ছোট এরকম দেখতে। কারণ এক্স বা এক্স স্কোয়ার প্লাস পজিটিভ নেগেটিভ যাই হোক, আমি যদি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ভাবি তাহলে সবসময় তলার পারটা নিউমেরিক্যাল ভ্যালু বড়, উপর বার। তার মানে যদি 4/2 মানে 5/3 নেই, হবে না। 5/3 নিলে ওরকম টাইপের মেম্বারের ওরকম এক্স পাবো না, কারণ ওয়াইটা দেখতেই ওরকম টাইপের। ওয়াইটা দেখতে কি ওপরটা বড় নিচটা ছোট, তাহলে আমি যদি 5/3 নেই, ও ভালো বলেছে 5/3 নেই তাহলে হবে না, কারণ ওপরটা বড় তলারটা ছোট। তো এরকম জিনিসের ইমেজ থাকতে পারে না, কারণ এই সেটটার ওয়াই গুলো দেখতে, ওয়াই মানে হচ্ছে ইমেজ গুলো, তাহলে ইমেজ গুলো দেখতে কেমন, হাতটা বড় লাভটা ছোট। খুব ভালো বলেছে আলতাম। দাদা ও কি বললো আরেকবার একটু বলুন, আমি শুনতে পাইনি। ও বলেছে এইটা দেখেই বোঝা যাচ্ছে হবে না, কেন বোঝা যাচ্ছে, হটটা বড় আর লবটা ছোট, তাহলে ইমেজ সেই সময় ইমেজ গুলোই এরকম দেখতে কেমন, লব বড় হট ছোট, সব স্কোয়ার আছে কি আছে সব পরে যাচ্ছে। আমি যদি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ভাবি, মাইনাস প্লাস ছেড়ে দিলাম, শুধু মাইনাস প্লাস বাদ দিয়ে ভাবো, যে উপরটা ছোট তলারটা বড়, তাই যদি 5/3 নেই তাহলে ওই রকম টাইপের এলিমেন্টের কেউ আসবে না। তার মানে আর এই এলিমেন্ট গুলোতে কোনো এক্স নেই যে যে এফ এক্স ইকুয়াল টু 5/3 হবে, মানে অপ্রকৃত ভগ্নাংশগুলো নেই, মানে তাদের কেউ প্রি ইমেজ নেই। কিন্তু x/x² + 1 এখানে হর তো ছোট, লব ছোট, হর বড় হচ্ছে না, সে যদি ফ্র্যাকশন নাও, হ্যাঁ ফ্র্যাকশন নিলে, না না, সে এক্স যদি ওপেন ইন্টারভাল 0-1 থেকে নাও তাহলে কিন্তু হবে না, তাহলে আবার ও উল্টো হয়ে যাবে। আচ্ছা আমি আবার বলছি ওটা পরে, এই অঙ্কটা একটুখানি সমাধান করে নেই, আসছি। ইনজেক্টিভ হবে না, অর্ণব বলছে, যে লাস্ট প্রথমে কি বলেছে বিপ্লব নাকি অর্ণব বলেছে, ইনজেক্টিভ হবে না 1 আর 0, হ্যাঁ ওয়ানেও দেখো 0-তে যাচ্ছে, প্রথমে দেখে বোঝা যাচ্ছে কি ওয়ানে এফ অফ 1 কত, এফ অফ 0 তো এখানে ক্লিয়ার ইনজেক্টিভ হলো না, তাহলে নট ইনজেক্টিভ। সাবজেক্টিভ হবে না, হবে 1 রিয়েল নাম্বার আছে। আচ্ছা ফারিন বলছে নট ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ, আচ্ছা ঠিক আছে সাবজেক্টিভ হবে, এটা সাবজেক্টিভ হবে। আচ্ছা বলো, তুমি বলো সাবজেক্টিভ কেন হবে। কারণ এটা রিয়েল নাম্বার সেটে, এটা যদি আমি করি তাহলে তো রিয়েল নাম্বারগুলো পাবো, যেমন ধরুন মানে 1 দিলেও 0 পাচ্ছি, সুতরাং সাবজেক্টিভ না ওই একটা এক্সাম্পল দিলে হবে না, একটা এক্সাম্পল দিলে তো আরো এক্সাম্পল থাকতে পারে, 7 জন পাবে না, শিওর পাবে এমন কিছু বলতে হবে। বলবো বলো, এটা একটা রিয়েল রুট পাওয়া যাবে, অর্ডার একটা রিয়েল রুট থাকবে, অ্যাট লিস্ট একটা রিয়েল রুট থাকবে। তুমি ধরো এই এখান থেকে ওয়াই নিলে, ওয়াই এর জন্য আমি এক্স পাবো কি পাবো না, রিয়েল কোনো এক্স পাবো কিনা, এটাও আর কোনো রিয়েল এক্স পাবো না, কিন্তু কমপ্লেক্স নাম্বার সেট নয়, তাহলে আমি ধরে নিলাম পাবো কি পাবো না জানি না, এফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে আছে, তাহলে কি এক্স কিউব মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে কি এফ এক্স মানে এক্স কিউব মাইনাস এক্স, তো তাহলে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে কি এটা কি সমীকরণ, ঠিক আছে, থার্ড ডিগ্রি ইকুয়েশন, কি নাম থার্ড ডিগ্রি ইকুয়েশনকে, কিউবিক ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্ট, রিয়েল নাম্বার তো সবই তো রিয়েল নাম্বার, রিয়েল কোএফিসিয়েন্ট, রিয়েল কোএফিসিয়েন্ট কেন বলছি, ওয়াই রিয়েল, এক্স এর কোএফিসিয়েন্ট কত -1 সেটাও রিয়েল, এক্স কিউবের কোএফিসিয়েন্ট কত, কোএফিসিয়েন্ট গুলো কারা, কোএফিসিয়েন্ট হচ্ছে 1 -1 আর -y, তিনটেই রিয়েল নাম্বার, তুমি তো ওয়াইটা তো রিয়েল নাম্বার, ওয়াই বিলংস টু আর নিচে,
তাহলে এই ইকুয়েশনের কি কিউবিক ইকুয়েশনের কি আমরা কি শিখেছি হয়তো থিওরি ইকুয়েশনে, যে কমপ্লেক্স রুট যদি থাকে পেয়ারে পেয়ারে থাকে, হয় দুটো না হয় চারটে, তাহলে 3 ডিগ্রি ইকুয়েশনের এইটুকু শিওর যে কোনো 3 ডিগ্রি ইকুয়েশনের একটা রিয়েল রুট থাকবে। তিনটা থাকতে পারে, তিনটা রিয়েল রুট হতে পারে, আমি জানি না, কিন্তু এইটুকু শিওর দেয়ার এক্সিস্ট এক্স অন such that থার্ড ডিগ্রি ইকুয়েশন কিউবিক ইকুয়েশন, তাহলে এটা হবে। তার মানে কি সেইটাই এফ এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই দেবে, তাহলে ওয়াই নিলে কেউ না ওকে ট্যাক্সন এরকম পাবে। এই এক্স ওয়ান একটা না পেয়ে পাঁচটা পেতে পারো, দুটো পেতে পারো, তিনটে পেতে পারো, কোনো ওয়াইয়ের জন্য তিনটে পাবে, কোনো ওয়াইয়ের জন্য দুটো পাবে, কোনো একটার জন্য একটা পাবে, ঠিক আছে? ক্লিয়ার? অনেকেই জানো বিষয়টা তোমরা। তাহলে ইনজেক্টিভ সাবজেক্টিভ এইভাবে দেখাতে হবে। আমি একটা অঙ্ক দেই, আর একটা অঙ্ক না, আর একটা অঙ্ক দেবো। বলো। বলছিলাম ব্রেক দেবেন? ব্রেক না দিয়ে শেষ করে দিতে চাইছিলাম। একটা অঙ্ক দেই, শেষ করে দিন। এটা পারমুটেশনটা করিয়ে দেন আজকে। না শেষ করে দিন। না আর করতে পারবো না, আজকে আর কিছু করতে পারবো না। আমি একটা ব্রেক দেবো না, আমি একবারে শেষ করার চেষ্টা করি। শুনো, পারমুটেশন নেই সিলেবাসে? না না, সিলেবাসে পারমিশন ওইভাবে আলাদা করে নেই, কিন্তু পড়তে হবে, পারমিশন কম্বিনেশন পড়তেই হবে সবার জন্য। এই অঙ্কটা করো এখন, WBPSC। আমার বলা হয়নি বলা হয়নি, বাইজেক্টিভ ম্যাপিং, ইনভার্স ম্যাপিংটা বলা হয়নি, ওটা বলে শেষ করে দেবো। শুধু এই অঙ্কটা করো, যেহেতু তোমরা সবাই ম্যাপিং পড়েছো, দুই একজন মানে পড়াশোনার মধ্যে ছিলেন, আমি তাদের কথা ভেবেই চ্যাপ্টার গুলো করিয়ে দিচ্ছি একেবারে। এটার নেচার বলো, ইনজেক্টিভ সাবজেক্টিভ বাইজেক্টিভ বলো, মানে নিজেরা করো। এই জাহাঙ্গীর, তুমি পড়তে আসছো না কেন এই অফলাইনে যখন পড়াচ্ছি? দাদা বাবা মারা গিয়েছিল বলে অসুবিধা ছিল, যেতে পারিনি। পরের দিন থেকে দাদা কন্টিনিউ করবো। হ্যাঁ, কি বলবো তাহলে আর, তোমার কবে মারা গিয়েছে তোমার বাবা? এই হয়েছে 8-10 দিন মতো হয়েছে, শরীর খারাপ ছিল বাড়িতে। ঠিক আছে, যতটা পারো করো, কি বলবো তাহলে। মাসুদুল, রিপ্লাই করেছিস যখন আমি অঙ্ক দিয়েছিলাম? না, রিপ্লাই করিনি, কিন্তু করেছিলাম। হ্যাঁ করো, একটু পড়াশোনা করো। আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা কি করছো। আমি অনেকের অ্যাক্টিভিটি পাচ্ছি, আর অনেকে একদম অ্যাক্টিভিটি পাচ্ছি না। একটু কথা রেসপন্স করো। এই দেবজিৎ আছে না জয়েন করে চলে গেছে? আমি হ্যাঁ আছি। বুঝতে পারছো নাকি? কোনো কথা তো বলো না। হ্যাঁ করেছিলাম আমাদের। কোনো ক্লাস যেন মিস দিও না, পরের দিন কিন্তু ভেক্টর শুরু করবো। ঠিক আছে দা। এই নাইমুর, আগের দিন তো তুমি ফোন করেছিলে, তুমি বোধহয় আজকে ক্লাস জয়েন করলে না আগের দিন করেছিলে? না স্যার, আগের দিনও করেছিলাম। বুঝতে পারছো? স্যার এটা হাফ, স্যার কি হয়েছে? এটা রিয়েল নাম্বার যদি হাফের জন্য তো কোনো এফ অফ এক্স পাচ্ছি না, তো কি না এই অঙ্কটা তো বলছি, তুমি বুঝতে পারছো তো? ইঞ্জিনিয়ার সব যেগুলো পড়াচ্ছি বাড়িতে পড়ছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, এবার কি বলছিলে বলো। স্যার হাফের জন্য রিয়েল নাম্বার যে এক্স এর মান যদি হাফ ধরি, মানে 1/2 ধরি, তো এফ অফ এক্স এর মানই পাচ্ছি না কোনো, জিরো। তো ওটা তো সেটের মধ্যেই নেই, সেটের বাইরে, জিরো থেকে অনের মধ্যে সেট আর কি, ওপরটা জিরো হয়ে যাচ্ছে। তো
তো সেটটা আছে 0 থেকে 1 এর মধ্যে, তো 0 আর যা বাউন্ড আছে হচ্ছে 0 নেই, ভুল বুঝছো তুমি, 0 ভুল আর 1 বুঝছো, তো নেই। ভুল বুঝছো, কেন আরে তো 0 আছে। ভুল করছো, ভুল বুঝছো। দেখো দেখো তুমি ভুল, তোমার একটা ভুল হচ্ছে, কিরকম ভুল হচ্ছে বলতো? এইটা আর যেখান থেকে নেবে এক্স তুলবে, এটা হচ্ছে এক্স, যেখান থেকে এক্স তুলবে সেই এক্স এর মান কি 0 থেকে 1 এর মধ্যে তুলতে হবে, মানে হাফ, 1/3, 1/2, 2/3 এরকম। তা তুমি হাফ তুলেছো ঠিকই আছে, কিন্তু হাফের জন্য তুমি পাচ্ছ না, কোথায় পাচ্ছ? তো 0 পাচ্ছ। 0টা প্রথম থেকে থাকবে কেন? এই যে হাফ নিচ্ছ, হাফ 0 আছে, কিন্তু ওর হাফের জন্য ইমেজ কত পাচ্ছ? 0, সেটা তো আছে। আরে হ্যাঁ, ওটা রিয়েল নাম্বার ছিল, ওটা রিয়েল নাম্বার, এটা হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাবসেটকে 0, 1 ক্লোজ ওপেন ইন্টারভাল 0, 1। আচ্ছা, ওপেন ইন্টারভাল যদি বলি বুঝেছো? তাহলে হাফের জন্য 1টা কি নিতে পারবো আমরা? 1টা নিতে পারবো না তো? না 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 1 আর 0 নেই, অন আনডিফাইন্ড হচ্ছে না, অন নিয়ে দিতে পারবো না, আনডিফাইন্ড কেন নিতেই পারবো না। ওপেন ইন্টারভাল 0, 1 মানে, হ্যাঁ ওপেন ইন্টারভাল 0, 1 মানে 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, ঠিক আছে? এই বলো, কে বলতে পারবে, বলো অঙ্কটা। ইনজেক্টিভ তো হবে না। হবে না কেন? এটা ওটাকে ওই x1 x2 দুটোকে সমান করতে x1 x2 ধরে ওই একটা সমীকরণ আসছে লাস্টে, সেখান থেকে x1 x2 আর একটা ফ্র্যাকশন দুটো মান বলতে পারছি না, সেখান থেকে দুটো মান পাওয়া যাচ্ছে না। হ্যাঁ পাওয়া যাচ্ছে, ওই x1 x2 মাইনাস x1 x2 কম আমার কথা হচ্ছে x1 x2 বল না, যাতে করে দুজন এক জায়গায় যাচ্ছে, সেটা x1 x2 বল। ওইটা দাদা একটা সমীকরণ আসছে x1 প্লাস x2 প্লাস 1 সমান 2 x1 x2, এখান থেকে একটা ভাবতে হবে কি আসছে সেটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে পাচ্ছি হচ্ছে বাপরে, তো ভালো বড় অঙ্ক হয়ে যাচ্ছে, সহজ ভাবে কিছু হওয়া যাচ্ছে না এখান থেকে। ইনজেক্টিভ আসছে দাদা, আমারও তাই মনে হচ্ছে, জানি একটু হবে ওটাকে। আচ্ছা দেখি, 2x1 ইনজেক্টিভটা হচ্ছে, সাবজেক্টিভটা হচ্ছে না তো আমার, দেখেন। সেরকমই মনে হচ্ছে, দেখি সেটারও তাহলে একটা ব্যাখ্যা দিতে হবে কনক্রিট, একমাত্র ব্যাখ্যা এখান থেকে দেওয়া যাবে। তাহলে 2x1 x2 স্কয়ার, এই কি হলো, এটা x2 স্কয়ার না, এটা xp। বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করে তৈরি করে ফেলতে হবে, তারপরে পিরিমেস পাবো না, 0 আসছে, তার মানে ওখানে তো 0 পাচ্ছি। এটা ইনজেক্টিভ হচ্ছে, ওই ক্যালকুলেশন করে দেখলাম x1 x2 এসছে, মানে x1 x2 0। আর কেউ আসেনি তো, আর কেউ আসেনি তো, আর কেউ হলেও কিন্তু হবে না, আর কেউ সেখান থেকে আবার রিয়েল এক্স যদি পাই তাহলে কিন্তু হবে না। যেমন এখানেও দেখো, দেখো এই অঙ্কটা ভালো করে দেখো, x1 x2 এসেছিল, তার সাথে যে পার্টটা আসছে সেই পার্টটার থেকে আবার কোনো রিয়েল নাম্বার তৈরি করা যাচ্ছে না তো। এরকম এই অঙ্কটা দেখো, এখানে কিন্তু x1 x2 এসেছিল, তাছাড়াও সাথে ওর সঙ্গে গুণ হিসেবে থাকছে 1 প্লাস x1 x2 0, মানে x1 x2 ইনটু 1 প্লাস। আমি নিজে না করলে আমার মনে হচ্ছে ভালো হবে না। হ্যাঁ নিজে করুন, এটা সাথে থাকছে না, কেটে যাচ্ছে তো। নাহলে আমি যেহেতু অঙ্কটা করি না করেই তোমাদের দিয়েছি, আমি এমনি দেখলাম হঠাৎ করে এক জায়গায় দিয়ে দিয়েছি। তাহলে 2x2 x1 2x2 x1 স্কয়ার, x2 স্কয়ার হবে, ওটা প্লাস x2 হবে, লাস্টেরটা লাস্টেরটা x2 স্কয়ার হবে, লাস্টেরটা একদম লাস্টেরটা x2 স্কয়ার হবে। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, প্লাস x2 স্কয়ার হবে, প্লাস x2 স্কয়ার মানে একদম লাস্টের যেটা। এবার তো ঠিক আছে। না না ওইটা না, একদম লাস্টে এসে ইকুয়াল টু পরে ডান দিকের পোরশনে একদম লাস্টে x1 স্কয়ার লিখেছেন, একদম লাস্টে ওটা x2 স্কয়ার হবে। কেন ওটা তো x2 স্কয়ার হবে না তো? ঠিকই আছে, এটা ঠিকই আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি করি একটুখানি। হ্যাঁ আমি হয়তো ভুল গেছিল, তাও ভুল ধরতে পারবো, একটুখানি করি। 2x1 হবে ইনজেক্টিভ মানে হবে না,
হ্যালো দাদা, দাঁড়া 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 একটুখানি দাঁড়া, আলতাপুর একটুখানি দাঁড়া। আমার মনে হয় এটা ইনজেক্টিভ হবে, এটা মোনোটোন ডিক্রিজিং ফর অল এক্স এর জন্য। দাঁড়া, সেভাবে যদি বলতে পারিস তো খুব ভালো হবে। আমি জেনারেল মেথড যত কাটাছাড়া করতে হবে তত ভালো। x1 x2 যদি আমি কমন নেই তাহলে পাচ্ছি x1 মাইনাস x2 প্লাস এখানে 1 কমন x1 মাইনাস x2, এখানে পাচ্ছি x1 মাইনাস x2 মাইনাস ইকুয়াল টু 0। এরকম আসছে কি? হ্যাঁ দাদা, এই সাদা তো, এরপরে আর বলতে পারছি না। প্লাস ওয়ানটা এদিকে হবে দাদা? জিরো তো নিতে পারবো না। জিরো নিতে পারবো না, তাহলে আমি জিরো তো বাদ দিয়েছি, জিরো নিলে 1 চলে আসছে। ঠিক, আমি যদি অন্য কিছু নেই, 1 নেই, এই 1ও নিতে পারবো না। আমি যদি ভেতরে কোনো মান নেই, হাফ নেই, হাফ নিলে তো হাফ চলে আসবে। 1/3 যদি নেই, 1/3 x2 দাদা আমি একটা বলবো। বলো। 1/4 আর 3/4 এই দুটো একই মান আসছে। x ইকুয়াল টু 1/4 আর 3/4, তাহলে ইনজেক্টিভ হবে না। 1/4 আর 3/4 একই মান আসছে? একই মান আসছে, দেখেন তো। প্রথমে বসে 1/3 বলেছিস তাই তো? 1/4 আর 3/4 বলেছি। 1/4 1/4 বসালে হবে এইটা। আচ্ছা, 3/4 বসালে হবে 3/4, এটা হবে 1/4, আর উপরটা হবে 3/4 বসালে 8/3 আসছে, 1/4 বসলে 8/3 আসছে। তিনের চেয়ে ভালো কোথায়? 8/3 কোথায় আসছে? এইটাই তো আসছে। একই আসছে না দাদা, উপরে প্লাস হাফ আসছে। হ্যাঁ, প্লাস ঠিক ঠিক প্লাস ঠিক। তা আসার কথা না, এত কিছু বের করে যখন আমরা পাচ্ছি না, আসার কথা না, কিন্তু সালাউদ্দিন বললো তা যাই হোক। তাহলে দেখো এখানে x মান কত আসছে? 4 আসছে। আমি যদি এরকম মান নিই 4 আসছে, তো 2 তার হবে মানে মনে হচ্ছে মাইনাস এই জায়গাটা ওই যে 4 1 মাইনাস 1/3 সমান 2/3 হবে না? 2/3 ঠিক। তার মানে মান যা মান পাচ্ছি এরকম করে পুট করলে সে মানগুলো রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। তাহলে মানে এইটুকু বুঝতে পারছি এই ফাংশনটার নেচারটা মানে ইনজেক্টিভিটি নষ্ট করতে চাইছি আমরা, নষ্ট হচ্ছে না কোনোভাবে। তাহলে এখান থেকে এখান থেকে আমরা মানে এত কিছু তো না, এবার এই এত কিছু না করে আমরা কি করে বলবো সহজে? আলতাপুর বললো আচ্ছা ডেরিভেটিভ করলে কি হচ্ছে? fx equal to 2x minus 1। কেন ওই আপনি পয়েন্ট বসে বসে মোনোটোন চেক করুন, ডেরিভেটিভ না করেও। হ্যালো দাদা। বলো। হ্যালো, পয়েন্ট বসাতে গেলে ঝামেলা, বুঝতে পারছিস? শুনুন, হাফ 1/3 1/4 বসে আমি প্রথম ডেরিভেটিভ করছিলাম, কিন্তু ডেরিভেটিভ বড় হয়ে যাচ্ছে। হাফ 1/3 1/4 ডেরিভেটিভ খুব তাড়াতাড়ি হবে। এটা 1/1 মাইনাস এক্স মাইনাস 1/x লিখলে ডেরিভেটিভ তাড়াতাড়ি হয়ে যাবে। ডাইরেক্ট ডেরিভেটিভ না করে আগে দাদা ফাংশনটা ভেঙে দেখেন 1/1 মাইনাস এক্স মাইনাস 1/x এরকম, তাই তো?
এই রিপন তুই কি বলছিলি? তুই কি এরকম বলছিলি না অন্য কিছু বলছিলি? আমি বলছিলাম ওই ফাংশনটা সমান 1 বাই লেখেন 1 মাইনাস এক্স লিখে। আগে ডেরিভেটিভ করতে বলছিস? না না, আগে না ফাংশনটাকে দাদা ওই করতে বলছিলাম। এটা কঠিন হয়ে যাচ্ছে দাদা, ওইটা 1/1 ও মাইনাস মানে মাইনাস পার্সিয়াল 1/x ফ্র্যাকশনে ভাঙতে বলছিস? আচ্ছা আচ্ছা। এই যে হ্যাঁ, ইন্টিগ্রেশন আরো করতে গেলে সরল যেরকম করে ভাঙতে হবে। হয়, ওই যেরকম করে ভেঙে করতে হয়। হ্যাঁ হ্যাঁ সেইভাবে। তার মানে x 2x টাকে x প্লাস x লিখুন। বুঝতে পেরেছি, 2x টাকে x প্লাস x। x প্লাস x। ও হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্টলি একবার লিখে দেন না দাদা, 1 বাই 1 মাইনাস এক্স। এই যে -1/x উল্টো হয়ে গেল। বাহ, এই তো দারুণ একটা জিনিস বের করেছে। ঠিক, তাহলে ডেরিভেটিভ করলে আসবে প্লাস হয়ে যাবে, তো প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে দুটো ফাংশনই মনোটোন ডিক্রিজিং ফাংশন, তাই তো? দুটো হ্যাঁ ফাংশনই দাদা, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ফর অল এক্স এর জন্য মনোটন ডিক্রিজিং। যদি এই কেস ঘটে তাহলে সে ইনজেক্টিভ হবে। ইনক্রিজিং, ইনক্রিজিং। এক্সটা যেহেতু ওপেন ইন্টারভাল আছে, যাই হোক ইনক্রিজিং ডিক্রিজিং যে কোনো একটা নেচার। এক্স যেহেতু নিচ্ছ করতে গিয়ে ওপেন ইন্টারভাল 0 1, যাই হোক আমার কথা হচ্ছে এক্স স্কয়ার 1/x² 1/x সাম, মানে সে ফাংশনটা গ্রাফের যে কোনো একটা মানে ইয়ে করবে না তোমার। এ হতে গেলে কি হতে হবে, এখানেও এ দিল, যে ভ্যালু দিল, মানে এই কমলো বাড়লো মানে কি, এখানেও যা দিল এখানে এখানে x1 আলাদা, এখানে x2 আলাদা, এখানে x2 একটা আলাদা, কিন্তু হাইট যদি সেম হয় তবে হয়ে যাবে। মনোটোন ইনক্রিজিং হোক বা মনোটোন ডিক্রিজিং হোক, তাহলে এরকম কেস হবে না। বুঝতে পারছো তো? ইনজেক্টিভ কখন নষ্ট হবে ইনজেক্টিভিটি? তুমি যদি এরকম একটা ফাংশন গ্রাফ আঁকো, y = f(x) যদি গ্রাফ আঁকো, ফাংশনটা যদি গ্রাফ আঁকতে পারো এরকম যদি হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছ কি এই ভ্যালুটা কত, x1, আর এই ভ্যালুটা x2। তাহলে এখানে x1 x2 আলাদা, কিন্তু ওদের হাইট দেখো, হাইট গুলো সেম, মানে কি f(x1) আর f(x2) সেম। তার মানে কি মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং হলে তো এরকম কেস হবে না, তখন এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে, এরকম যাবে, মানে আর কমবে না। এরকম যেতে, এরকম সমানে যেতে পারে, যেতে পারে, যেতে পারে। ডিক্রিজিং হলে তার উল্টোটা হবে, এইরকম কেস ঘটবে না। মানে ওই এক্স অ্যাক্সিসের প্যারালাল যে লাইন, ওটা মানে গ্রাফটাকে একবার কাটবে। হ্যাঁ ঠিক। ও কি বললো, এই যদি যেরকম হলে এক্স এর প্যারালাল লাইন যদি নাও, এই দেখো এই ওয়াই, এই দেখো কবার কেটেছে, এই কেটেছে, এই কেটেছে, এই কেটেছে, এই কেটেছে, তাহলে কি আলাদা আলাদা এক্স, সব আলাদা আলাদা এক্স, কিন্তু হাইট গুলো কি ওয়াই, তো হাইট গুলো মানে এফ(x), মানে কি ওয়াই। এটা মনে করো x1, এটা মনে করো x2, এটা মনে করো x3, এটা মনে করো x4। তাহলে x1 x2 x4 আলাদা চারটে পয়েন্ট, কিন্তু হাইট কত, এই f(x1), এই f(x2), এই f(x3), এই f(x4), হাইট গুলো আলাদা। তাহলে এটা ইনজেক্টিভ হচ্ছে না, এটুকু শিওর। আর সাবজেক্টিভ, ইনজেক্টিভ হচ্ছে, হচ্ছে না কোথায়, হচ্ছে, আর সাবজেক্টিভ ইনজেক্টিভ হচ্ছে, মনোটোন মেয়ে হচ্ছে তো। রিপন ভালো বলেছে, এটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। হাফের প্রি-ইমেজ নেই, দেখেন দাদা। হাফের বলছে প্রি-ইমেজ নেই, তাহলে ওখানেও এবার যে ইকুয়েশনটা তৈরি হবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হবে, এটা খুব সহজে দেখানো যাবে। কি তুমি যদি একটা গ্রাফ এমনি তৈরি তো করো, সব হচ্ছে এতে কমপ্লেক্স নাম্বারে পাওয়া যাচ্ছে বীজগুলো, খুব সহজে তৈরি করা যাবে এই অঙ্কটা। এটা করলে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আসবে, তাই না? x² y প্লাস xy 2x - 1, এইটুকু শিওর যখনই কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে x এর উপর, তাহলে কি y এর উপর রেস্ট্রিকশন চলে আসছে না?
যখনই তুমি এটা করছো লাইন তো এর নিরূপকের লিখার কন্ডিশন কি ছিল y তে আসবে এই 2 - y the whole square minus 4 into y into minus 1 greater than equal to 0 এরকম হতে হবে। তাহলে y এর একটা নির্দিষ্ট নেচার আসবে, তাহলে সব y এর জন্য পাবো না, তাহলে ইনসার্জেক্টিভ হবে। y রেস্ট্রিকশন আসবে কিছু একটা, সেই y নিলে হবে। তাহলে y রেস্ট্রিকশন চাই না তো, যে কোনো y এর জন্য পেতে চাইছি, তাহলে এই ইকুয়েশনটা যে কোনো y এর জন্য সমাধান পাবো না। ক্লিয়ার? তাহলে এটা বাট টাইম এত কি করে যাচ্ছে বলো তো? এক্ষুনি পড়াতে বসলাম, এর মধ্যে 10:05। আমি আর একটু কন্টিনিউ করতাম। আমি বাইজেক্টিভ ম্যাপটা বলা হলো না, এই বাইজেক্টিভ বলছি, ওটার নাম কি একটুখানি দেখে না, একবারে বলে দিই। যাদের অসুবিধা আছে, যাদের মনে হয় যে না করলে হবে, তোমার লিখ নিয়ে নিতে পারবে যাদের মনে হয়। আমি বেশি কিছু বলবো না, শুধু বাইজেক্টিভ ম্যাপটা বলছি। আচ্ছা, বাইজেক্টিভ ম্যাপের পরে পারমুটেশন বলে একটা জিনিস আছে, ওটাও কিন্তু বাড়িতে পড়বে। ফাইনাইট সেট টু ফাইনাইট সেট পারমুটেশন, ঠিক আছে? সিলেবাসে বলা নেই, আমি জানি না বলা আছে কি নেই, পড়তে হবে। সাইকেল ফাইকেল আছে ওখানে আবার। হ্যাঁ, ওগুলো কিন্তু পড়তে হবে। এই পারমুটেশন নিজেরা বাড়ি তৈরি করবে, ইউটিউব থেকে যেগুলো তৈরি করবে। আমি একটা জিনিস শুধু বলছি, কি ম্যাপিং এর কথা বলবো, ইনভার্স ম্যাপিং। বাইজেক্টিভ যদি হয় তাহলে বাইজেক্টিভ ম্যাপিংটা কেমন হয় বলো তো? বাইজেক্টিভ মানে এই একটা ইমেজ একটাই যাবে, তো দুটো এরকম যাবে, এরকম কেস হবে না। এরকম কেস না হবে নাকি, আলাদা জিনিস আলাদা জায়গায় যাবে। শুধু আলাদা জায়গায় যাবে তাই না, এই সেটাও খুব ফাঁকা থাকবে না, এখানে কেউ ফাঁকা থাকবে না, কারণ সাবজেক্টিভ হবে তো সে, মানে কেউ না কেউ ওখানে আসবে। তাহলে আমি ঠিক এখান থেকে যদি এক্স এর জন্য এখানে এফ এক্স পাই, সে আলাদা হয়। এখানে এক্স এর জন্য যদি এক্স এর জন্য যদি এফ এক্স পাই, এক্স এর জন্য যদি পাই, তাহলে আমি এইগুলোর নাম দিচ্ছি y1 y2 y3। তাহলে আমি উল্টো ভাবে ভাবতে পারি যে y1 এর জন্য কেউ একজন এক্স্যাক্টলি একজন আছে, কি x1, এই y1 এর জন্য x1 আছে, এই যদি y1 বলে এর জন্য এক্স্যাক্টলি একজন আছে। যদি বাইজেক্টিভ হয় দুজন পাবো না তো, তখন একজনই পাবো, ওই জন্য পাবো। তার মানে কি উল্টো দিকের ম্যাপিংটা ডিফাইন করতে হবে। এফ যদি বাইজেক্টিভ হয় তাহলে উল্টো দিকের ম্যাপিংটা ডিফাইন করতে পারবো। কি আরেকটা ম্যাপিং জি ডিফাইন করতে পারবো, বি থেকে এতে কিভাবে জি অফ ওয়াই কি হবে এফ অফ এক্স, যেখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, উল্টো দিকের ম্যাপিংটা ডিফাইন করতে পারবো। কি হবে, এই ওয়াই ওয়ান কোথায় যাবে, এক্স ওয়ান যাবে, ওয়াই টু কোথায় যাবে, তখন পারবো যদি বাইজেক্টিভ হয়। কখন পারবো না, যদি বাইজেক্টিভ না হয়। কেন পারবো না, দেখো আবার এক্সাম্পলে বলে দিচ্ছি। এই এক্সাম্পলটা দেখো, এই ম্যাপিংটা কি বাইজেক্টিভ? হ্যাঁ, সাবজেক্টিভে যদি আটকায়, মানে সাবজেক্টিভ যদি না থাকে, তাহলে তো প্রি মানে কোনো একটা এলিমেন্টের প্রি ইমেজ পাওয়া যাবে না, মানে ইমেজ পাওয়া যাবে না। কোন একটা এলিমেন্ট যেটা বি থেকে এতে ডিফাইন হচ্ছে তার ইমেজ পাওয়া যাবে না যদি সাবজেক্টিভ না হয়। মানে এমনি ম্যাপিংটা যদি সাবজেক্টিভ না হয়, তাহলে তার ইনভার্স ম্যাপিং এ বি থেকে কোনো একটা এলিমেন্ট নিলে তার তো মানে যে ইমেজটা সেটা পাওয়া যাবে না। আর যদি ইনজেক্টিভ হয়, সেক্ষেত্রে দুটো এস সেরকম যদি ঘটনা ঘটে, তখন একটা এলিমেন্টের ইমেজ দুটো পাওয়া যাবে, সেই জন্যই আটকাবে। সেইটা আমি এক্সাম্পলটা আমার বোর্ডের সামনে এনেছি। কোন এক্সাম্পলটা, যেটা প্রথম দিয়েছিলাম, ধরো F1 ম্যাপিংটা বাইজেক্টিভ না, তার জন্য ওর এই ইনভার্স ম্যাপিং তৈরি করতে পারবো না। কেন পারবো না, ধরো এই ইনভার্স ম্যাপিং কি হতো, ইনভার্স ম্যাপিং যদি হতো তাহলে কি এটাও কোন একটা জায়গায় আসছে, তাহলে আমি যদি এফ ইনভার্স এই কোথায় যাচ্ছে, যেমন এখানে আমি যদি হতো, তাহলে এফ ইনভার্স সিটাকে বলতে পারছি 3, ভালো করে শুনবে, এফ ইনভার্স সিটাকে বলছি 3, এফ ইনভার্স ডিটাকে বলছি 4, তাহলে এফ ইনভার্স বি কত, তখন 1 দিতে 1ও হবে 2ও হবে, তাহলে ইউনিক হলো না, তাহলে একজনই হতে হতো। তাহলে এফ ইনভার্স বি বলতে পারছি না এক্স্যাক্টলি একজনকে, দুজনের উত্তর দিতে হচ্ছে, 1 হতে পারে 2 হতে পারে, হবে না। আবার এফ ইনভার্স যদি এ বের করতে চাই, কেউই নেই, তাহলে বাইজেক্টিভ, তাহলে কি ম্যাপিং মানে কি, কারণ প্রত্যেক জায়গায় থাকতে হবে, তাহলে ইনভার্স ম্যাপিংটা ডিফাইন করতে হলে এফ ইনভার্স এটাও বলতে হবে, এফ ইনভার্সে কেউ না, হয়ে গেল। আবার এফ ইনভার্স বি দুজন, একজন হতে হবে, বাইজেক্টিভ হতে গেলে কি একজনের জন্য একজন থাকবে। তাহলে ইনভার্স বাইজেক্টিভ ম্যাপিং কখন পাবো, এই বাইজেক্টিভ বলছি, কখন ইনভার্স ম্যাপিং পাবো, যদি মেন ম্যাপিং বাইজেক্টিভ হয়, তাহলে একজনের জন্য একজন, ওখানে একজনের জন্য এখানে একজন আছে, তাহলে ও একদম 1-1, এই সেটে যে কটা পদ ওই সেটে সেই কটা পদ, যদি ফাইনাইটিভ হয়। আরো থিওরেম বইতে আছে, যদি এস একটা ফাইনাইট সেট হয়, খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, তোমরা একটু দেখো বাড়িতে। আমি এবার থেকে কিন্তু এই ভেক্টর স্পেস কমপ্লিট হয়ে গেলে ভেক্টর স্পেস পরের দিন রবিবার পড়াবো, তার আগের থেকে ভেক্টর স্পেসের ডেফিনিশন, ভেক্টর স্পেস কি, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট খুব ভালো করে তৈরি করে রাখবে।
আমি কিন্তু এই অ্যালজেব্রাটাকে এইভাবে করাবো, পরের টপিকগুলো কিন্তু ওরা কিন্তু খুব মানে তাড়াতাড়ি এগোবো কিন্তু। এর যদি এস টু এস এ ম্যাপিং হয়, এস টু এস দুটো সেটই এস আর এসটা ফাইনাইট সেট হয়, তাহলে এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে সে সাবজেক্টিভ হয়, তো সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে, ইউফান অনলি বইতে দেখবে আছে। এস যদি ফাইনাইট সেট হয়, ফাইনাইট সেট হয় যদি একটা ম্যাপিং ইনজেক্টিভ হয় তাহলে সে সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে, ইউফান অনলি, মানে যে কোনো একটা থাকলে আর একটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ম্যাপিং ভালোভাবে পড়ো, কিছু বুঝতে টুঝতে না বলে আমাকে বলো। আর তোমাদের কারো কিছু অসুবিধা হলে সকাল 9টা থেকে এরকম 10:30 11টা পর্যন্ত আমি ট্রেনে থাকি, ওই সময়টা আমার পুরো ফ্রি থাকি, চাইলে কেউ ফোন টোনও করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ যে কোনো টাইম করতে পারো, তুমি চাইলে কেউ কিছু ফোন টোন যদি করতে চাও করতে পারো। সোম থেকে শনি মোটামুটি এই সময়টা আমি ট্রেনে থাকি, বেশ বড় একটা টাইম, 9টা থেকে মোটামুটি 9টা না 8টা 50 ধরো, 8টা 50 থেকে 10:30 পর্যন্ত পড়ো। এবার নিজেরা বাড়ি পড়ো, আমি এখন 11 10টা 11 হয়ে 10টা 11 হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। তোমরা পড়বে হচ্ছে আপনার ভেক্টর স্পেস পড়বে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট পড়বে, ইন্ডিপেন্ডেন্ট পড়বে, ভেক্টর স্পেসের প্রত্যেকটা এক্সাম্পল পড়বে, বেসিস কি, ডাইমেনশন কি, সবটা একদম পুরো পড়ে রেডি করে রাখবে। আমি আরেকবার বলবো, তোমার অসুবিধা তুমি সেখানে ক্লিক করবে, এই জায়গাটা আমার অসুবিধা। ভেক্টর একটা স্পেস এই অঙ্ক সবটা শেষ করবো। পাঠিয়েছিলাম, বলো। একটা অঙ্ক আপনাকে হোয়াটসঅ্যাপে অনেকদিন আগে পাঠিয়েছিলাম, তো তাই বলুন কোথায় ভুল হয়েছে। এই আরিফুল কি হয়ে গেছে নাকি? আরিফুল আছিস? আচ্ছা, যারা বাকি এতে আছে লিভ নিতে পারো, আমি একটু পড়াবো না। হ্যাঁ দাদা বলছি পরের দিন কি অনলাইনে হবে, রবিবার দিন? হ্যাঁ অনলাইন হয়, পরের দিন কিন্তু অনলাইন হবে। আর কিছু একটা আমি তোমাদের বলবো, ভুলে গেলাম, যা পরে বলে দেবো, মনে নেই এটা কথা বলবো, অন্যটা কিছু টপিক মানে অন্যটা কিছু কথা বলবে ভেবেছিলাম। ঠিক আছে, লিভ নিয়ে নাও। আর আলতাপুর তো রং আমি এখন আর দেখবো না, আমার মাথা আর কাজ করছে না, ঠিক আছে। রবিবার সকালে আবার তাহলে দেখা অনলাইনে হবে, আচ্ছা কথা বলছি হবে। বলছি যে ওই ইয়েটা ওই ছবির নিচে সইটা কি নীল কালিতে করতে হবে না কালো কালিতে, কেউ জানো? সিগনেচার একটু ওখানে তুমি পিভিআই পড়ো, নিজে পড়ে দেখো একটু কি বলা আছে ওখানে, মনে হয় নীল বা ব্ল্যাক যে কোনটাই হবে। এই তোমরা একটু বলো ওকে, কেউ তোমরা যারা করেছো, তবে নিজে পড়ে দেখো আমি ওই তো ব্ল্যাক দিয়ে করেছি। কালো কালি দিয়ে করেছো? হ্যাঁ। আর ছবির ব্যাকগ্রাউন্ড সাদা, তাই তো? হ্যাঁ, ওটা তো এমনি সাদা কাগজের উপরে ব্ল্যাক পেন দিয়ে, ওটা তো কিছু আছে নাকি ওরকম, আমি তো জানিও না। ওখানে দেখো ওই যেটা ডেমো মতন করা আছে না, হয়েছে মানে কি কিছু কি ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে, কি করতে হবে, মোটামুটি একটা কিছু লেখা আছে না ওয়েবসাইটে, সেখানে ইমেজ সম্বন্ধে কিছু লেখা নেই? একটু নিজে দেখে নাও, দেখে করো ভালো করে, একটু খেটে খেটে দেখো। অন্যের কথা থেকে নিজে দেখে করলে মাথায় অনেক থাকবে।